আরে নিশ্চিন্ত পুরন মুসলমান দুনিয়ার বন্ধুত্ব করতে গিয়া কত গুনাহ খড্ডায় দুনিয়ার কত মজার মজার বন্ধু হল জমিনের মধ্যে তুমি বানারায় একটা বার্তা কি চিন্তা করছো যে বন্ধুর জীবনে তোমার তিলাওয়াতের কথা হয় না যে বন্ধুয়ে তোমার জীবনে নামাজের কথা হয় না অথচ বন্ধুয়ে রেস্টুরেন্টে যাইতে সময় তোমার আগে ফোন করিয়া রেস্টুরেন্টের মধ্যে লইয়া যাইতে বাধ্য হয় ফ্রি ফায়ার গেম খেলাইতে তোমার কাছে কল করে বিভিন্ন নাফরমানি কর্মকাণ্ড করতে তোমার মতো মানুষের কল করে রওয়াই কিন্তু ও বন্ধুয়ে যখন জমিন থেকে তুমি চিরকালের জন্য চলে যাবে ও বন্ধুয়ে তোমার খবর তো লওয়া দূরের কথা রে ভাই জীবনে একটা দিন তোমার কবর জিয়ারত করতে নাই হো ঠিক কিনা দুনিয়ার বন্ধু তো বন্ধু রে ভাই যে মান লাগিয়ে তো পরিশ্রমে তো মেহনত জমিন খানো খটায় দু জাহানের নবী ফরমায় মা বাবা দে আওলাদর প্রতি জমিনের মধ্যে রাজি আর খুশি থাকেন ইয়া আওলাদ রে আল্লাহ জমিনে লম্বা হায়াতর মালিক বানায় ইয়া আওলাদ রে জমিনে আল্লাহ সম্মানী বানায় ইজ্জতি বানায় আখিরাতের ময়দানে আল্লাহ সম্মানী আর ইজ্জতি বানায়া ইয়া আওলাদ রে কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতের মেহমান বানায় কিন্তু ও মায় কিয়ামতের দিন যখন আল্লাহর আদালতের সামনে খানো সামান্য নেকির লাগিয়া আপনার আমি আটকি মরে ভাই আমার মায়ের নিমক খারামির লাগিয়া নিমক খারামি করতে সেকেন্ড মুহূর্ত চিন্তা করতে নাই আল্লাহর আদালত হইবা আল্লাহ ও যে মানুষটা আমারে মা মা বলি আমার দ্বারখানোয় আমারে পরিচয় দে দয়াল আমি তো মা ওয়া তো দূরের কথা জীবনে আমার জিন্দেগি তো বিবাহ পর্যন্ত হয় নাই নাউযুবিল্লাহ ওখান থেকে সামান্য নেকির লাগি আবার খান্দি খান্দি যাইবা এরাই পেরেশান হইবা কিয়ামতের মাঠো কারণ মসজিদের ভিতরের মতো মাঠ থাকতো না হাইলা খান্দি মাঠের মতো মাঠ থাকতো না এরাই কিয়ামতের জমিন আল্লাহ সিরিয়ার জমিন ওখান বানাইয়া দিবা ওখানে যাইবা পৃথিবীর সব লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবা রেওয়াই কোন জায়গা তোমার মা কোন জায়গা তোমার বাবা কোন জায়গা তোমার খলিঞ্জার টুকরা ভাই কোন জায়গা তোমার খলিঞ্জার টুকরা বোন দেওয়াই সারা কিয়ামতের মাঠ পেরেশান হইয়া তুমি দৌড়াইবা ঘুরিবাই তোমার ভার ভিতরে কোনো খরম থাকতো না জুতা থাকতো না শরীরের ভিতরে কোনো খাবার থাকতো না উলঙ্গ অবস্থায় আল্লাহর কিয়ামতের মাঠ তুমি দৌড়াইবা রেওয়াই আর একই আওয়াজ করবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি দুনিয়ার কোন মানুষে দুনিয়ার যত মহব্বতের বন্ধু তা হোক যত মহব্বতের খলিঞ্জার টুকরা স্ত্রী তা হোক না কেন যত মহব্বতের খলিঞ্জার টুকরা বাবা তা হোক না কেন বাবা কিয়ামতের দিন আপনার আমার আওলাদরে পরিচয় দিতা নাই নাউযুবিল্লাহ ওই সময় যদি উম্মতে মুহাম্মদিয়ে আল্লাহর কালামের হেফাজত করে আল্লাহর কালামের লগে মহব্বতের সম্পর্ক লাগায় কিয়ামতের মাঠ সারা কিয়ামত ঘুরিয়া যখন কোনো লাভ হইতো না রে ভাই ও কালামুল্লাহ আপনারা আতো দরিয়া কইও আল্লাহর গোলাম টেনশন করিও না কোনো চিন্তা তুমি করিও না আমি আল্লাহর কালামে তোমারে কইয়ার আমারে জমিনে তুমি হেফাজত যেমন খসলায় এখন ই মাঠ তোমার হেফাজত করার দায়িত্বটা আমার আমি কালামুল্লাহ অত সময় পর্যন্ত তোমার দ্বার থেকে হরিয়া যাইতাম নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার জন্য তো দিছেন না সুবহানাল্লাহ অথচ ভাই দুনিয়ার সবচাইতে মজা দুনিয়ার সবচাইতে টেস্টর জিনিস থাকলো আল্লাহর কালাম দুনিয়ার মুসলমানে যখন কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে রওয়াই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিন আল্লাহর বান্দা কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করে আল্লাহ কালামুল্লাহর মধ্যে ফরমায় ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ও নিশ্চিন্ত পুরল মুসলমান এই জমিনের মধ্যে একমাত্র পাওয়ারফুল কিতাব হইল কালামুল্লাহ দুনিয়ার মুসলমানে যখন কালামুল্লাহ তিলাওয়াত করে রওয়াই ও কালামুল্লাহ যখন কোন মুসলমানের জমিনের মধ্যে তিলাওয়াত করিলায় আল্লাহ একদল স্পেশাল ফেরেশতা হল আসমান থেকে জমিন পর্যন্ত পৌঁছাইয়া দে বন্দার টুটর লাগে টুট লাগাইয়া আল্লাহর রহমতের ফেরেশতায় তিলাওয়াত করনেওয়ালা বান্দা বান্দি টুটর লগে টুট লাগাইয়া কালামুল্লাহ শরীফের রহমতার খুশবুগুলা এরা টুট দিয়া জমিন শ্রবণ করে সুবহানাল্লাহ
ফেরেশতারে প্রশ্ন করা হইল আল্লাহর গোলাম হল আল্লাহ তোমাদেরকে যেমন নূর দিয়া সৃষ্টি করলা আদম সন্তানরে মাটি দিয়া সৃষ্টি করলা তোমরা কেন মাটি দিয়া সৃষ্টি করনেওয়ালা মানুষের দ্বারা গিয়া তোমাদের ঠোঁট লাগাইয়া তাদের ঠোঁটটা কি আল্লাহর কালাম কেন তোমরা শ্রবণ করো ও ফেরেশতা জবাব দিলাই আল্লাহ আমাদেরকে নূর দিয়া সৃষ্টি করলেও মগর আমরার জবান দিয়া তিলাওয়াত করা সম্ভব হয় না হো সুবহানাল্লাহ এত দামি আল্লাহ জমিন খানো বানাইলো রে ভাই এত ইজ্জতি আল্লাহ জমিনও বানাইলো একজন উম্মতে মুহাম্মদির আল্লাহ এত দাম আর এত ইজ্জত জমিন খানো দিল উম্মতে মুহাম্মদিয়া যখন আল্লাহর কালাম জমিন খানো তিলাওয়াত করিয়া যায় অন্তরের ভিতরে যখন শান্তি আর মহব্বত আর মুদাফায়দা লইলায় আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী তোমার উম্মতে যখন তিলাওয়াত করে তোমার উম্মতে যখন জমিন খানো আমি আল্লাহরে না দেখিয়া আমি আল্লাহর কথা খান্তা মানতে গিয়া জমিন খানো যখন তিলাওয়াত করিলাই আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে যখন তোমার উম্মত হল জান্নাত যাইবা তোমার উম্মতরে আমি আল্লাহ তাআলা আমার পবিত্র জবান দিয়া আমার কুদরতি জবান দিয়া কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আছে সূরা রহমান ও সূরা আমি তিলাওয়াত করি হুনাইয়া দিমু সুবহানাল্লাহ তিলাওয়াত করনেওয়ালা মানুষ যখন কিয়ামতের মাঠে জান্নাত যাইব রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে দেখা হইব জান্নাতি মানুষের সামনে অতিথি হিসাবে হযরতে দাউদ আলাইহিস সালাম রে আনিয়ে দেখা হইব রে ভাই আল্লাহ লগে লগে ফরমান ও দাউদ আলাইহিস সালাম তোমার জবান দিয়ে আজকে জবুর খানটা তিলাওয়াত করিয়া তুমি শুনাও কারণ তোমার কণ্ঠটা আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করিয়া দিলাম নিশ্চিন্তা পুরান মুসলমান হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে বইয়া জবুর তিলাওয়াত করতারে হয় সাগরের মাছ সাগরের নিচ থেকে দাঁড়ো আয়োজিত পশু পাখি আয়া সারা দুনিয়ার থেকে সফর করিয়া হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লামর দ্বারা বইয়া জবুর খান তিলাওয়াত শুনিয়া যাইতো সুবহানাল্লাহ আল্লাহ দুই নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতে তোমারে তো হয়তো সারাই দেখছইন খেও দেখছইন না তোমার লোক তোমার পিছনে যতজনে নামাজ পড়ছইন এরা হয়তো তোমার তিলাওয়াত খানতা শুনছইন মগর 1450 বছর তাকি নয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে তোমার জবা কণ্ঠর তিলাওয়াত খানতা শুনতে পারে নাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খয়ার যেহেতু আজকের জলসার প্রেসিডেন্ট হইয়া থাকলায় তুমি তোমার জবান থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়া জান্নাতি মানুষের সামনে তিলাওয়াত শুনানি হইব সুবহানাল্লাহ তো মজা জান্নাত যাইবা তিলাওয়াত শুনবা আল্লাহ ফরমান দে গোলাম দুনিয়ার জমিনে আমারে ডরাইয়া কত নাফরমানি সারিলে নিমক কারামি সারিলে গুনার কর্মখান্তা সারিলে আজকে আমি আল্লাহ তোরে সম্মানী বানাইয়া আমি আল্লাহ তোরে জন্য তোর মেহমান বানাইলাম একটা বার্তা হোসাইন তোর দাবি খান্তা আমার সামনা খানো পেশ করছাইন ও সারা জন্নতি ফরমাইন আল্লাহ মাঘ মায়া শীতর মধ্যে কত কষ্ট করিয়া ঠান্ডা পানি দি উজু করিয়া মসজিদের ভিতরে গিয়া তোমার কুদরতর কদম খানো সজ্জা দিছি রে দয়াল দুনিয়ার ঠান্ডারে অপেক্ষা করলাম না ঠান্ডারে কোনো সময় ডরাইলাম না একমাত্র তোমার আযাব রে তোমার জাহান্নাম রে ডরাইয়া তোমার কুদরতর কদম খানো গিয়া সজ্জা করলাম রে দয়াল জীবনে তো তোমারে কোনোদিন দেখি নাই তোমার কুদরতর কণ্ঠর আওয়াজ খান্তা পর্যন্ত শুনি নাই একটা বার্তা যদি আমরার সামনা খানো তুমি তিলাওয়াত করিয়া যাইতাই আল্লাহ লগে লগে ফরমাইন নবী তোমার উম্মত হলে আমার এত বালা ভাইয়া জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই রোজা খান্তা পর্যন্ত ছাড়ে নাই আমি আল্লাহর কালামর লগে জীবনে কোনোদিন বেয়াদবি করে নাই ও উম্মতে যখন আমার তিলাওয়াত করার কথা আবদার জানাইলাইছে আমি আল্লাহ তাহাদের সামনে আমার কুদরতর কণ্ঠ খান্তা দিয়া তাহাদের সামনে তিলাওয়াত করিয়ার সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা রে ভাই উম্মতে মুহাম্মদিয়া যখন আল্লাহর জান্নাতি মেহমান হলে যখন আল্লাহর তিলাওয়াত খান্তা শুনবা সারা রাত ওখান শান্তি হয়ে যাব খুশ হয়ে যাব আর চকুর ফানি ফালে আল্লাহ ও জমিন মসজিদ বানাইয়া নমাজ পড়ার কারণে তোমার বাতিল ফিরকা হলে এহুদি খ্রিস্টান হলে আমরা দেখতে পারতাম না কত অত্যাচার কত জুলুম করলা
আমরা দুব্বা লাগাইলাই, সাদা পাগড়ি লাগাইলাই, সাদা পাঞ্জাবি লাগাইলাই, করি কত বেঈমান হলে আমরা কত হেনস্থা করলা রে দয়াল। এর বাদেও তোমার মহব্বত থাকি এক ইঞ্চি পর্যন্ত হরি নাই। আল্লাহ তুমি যে আমাদেরকে আস্তে শান্তি করিয়া দিলাই, আমরার অন্তর খান্তা খুশ হয়ে গেছে। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইল, নবীর উম্মত হল, আর তোমাদের কি আমার সামনে কোনো দাবি আছে বুড়ে? হা, কোন দাবি খান্তা? যতখান তোমরা আজকে আমার সামনে খানো তোমরা উপস্থাপন করবাই, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমরা দাবি দেওয়া মানছি না, পরিপূরণ করিয়া দিয়া গেছি না, অত সময় তোমাদের সামনে থাকি যাইতাম না। হৌ সুবহানাল্লাহ। ও সারা উম্মতে ফরমায়, আল্লাহ কত কষ্ট করিয়া তোমার কুদরতের কদম সজ্জা দিলাম। দুনিয়ার মেসা বকলে আমরা রে কইতা আল্লাহ রে যদি তুমি দেখো না, আল্লাহ তোমারে দেখতারে দয়াল। ওখান বিশ্বাস করিয়া তোমার কুদরতের কদম খান্তাত পর্যন্ত সজ্জা দিলাম। একটা দিন তো তোমারে আমাদের চোখ দিয়া কোনো দিন দেখি নাই রে দয়াল। আজকে যদি কিয়ামতের মাঠখানো তুমি আল্লাহ আমরারে দেখা করিয়া দিতাই, আমরা আরো বেশি খুশি হইমু। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী জন্নতি গোলাম হকলে যখন আমারে আবদার করি লাইছ, আমি আল্লাহ আমার কুদরতর ৭০,০০০ রহমতর পর্দা খান্তা সরাইয়া জন্নতি মানুষের সামনে খান উপস্থাপন হইয়ার। হৌ সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد
حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال الله تعالى في مقام آخر: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়ে দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন, সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক। শরীরও বিলকুল আরাম নাই, কথা দিছি হিসাবে আওয়া 4 দিন সফর করিয়া বাংলাদেশ থেকে এখনো বাড়ি কাকে বলে এর পরিচয়টা যদি একটাবার আমার সামনাখানো তুলিয়া ধরতায়, আল্লাহ লগে লগে ফরমান, ও নবী মুসা আলাইহিস সালাম, আপনার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ উম্মতের যদি পরিচয় পাইতে চাও, আমার উম্মতের ভিতরে সবচাইতে গুনাহগার উম্মতের যদি পরিচয় খান্তা পাইতে চাও, আমি আল্লাহ কইয়ার ফজরের পরে অর্থাৎ সূর্য উঠার পরে ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয়, সকালবেলা সর্বপ্রথম যে মানুষটা তোমার সামনে দিয়ে হাঁটিয়া যাইবা, ও মানুষ তোমার উম্মতের সবচাইতে খারাপ উম্মত। নাউযুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের জবানাত গুনাহ করলে আল্লাহ এর পরিচয় করাই। আমরা তো সৌভাগ্য, আমরা তো আলহামদুলিল্লাহ সারা জিন্দেগি দোয়া দরকার, আমরা তো আল্লাহর কুদরতের কদম সজ্জা দিয়ে সারা জিন্দেগি খান্তা দরকার যে আল্লাহ আমরা রে এই জাতির সামনে গুনাহ প্রকাশ করার না। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের উম্মত হলে গুনাহ করলে আল্লাহ শিল মারি দিত, আল্লাহ শিল মারি দিত। জিনা করিয়া কোনো সাপ যদি মোনাসরাত এই নিশ্চিন্ত ভোর থাকিয়া মোনাসরা পর্যন্ত দাওয়াত লাগল, তে মাঝখানে জমিয়ে ভাট দিয়া কোমর পর্যন্ত গাড়িয়া রাখি দিত, বিয়ানে মানুষে চিল্লানি শুনিয়া গিয়া দিকার কথা বা কিতে হইছে, কোনবা খাম বাড়াইয়া আইসত না, আর মানুষে বুঝতো মাটিয়ে দাঁড়ে আটকায়, এগু সাধারণ কোনো গুনাহগার নাই। নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ আমরা রে দু জাহানের নবীর উম্মত বানানোর কারণে হাজার গুনাহ, হাজার নাফরমানি, হাজার নিমক হারেম, হাজার সুদ খাইয়ার, ঘুষ খাইয়ার, মদ খাইয়ার, গাঞ্জা খাইয়ার, এর বাদে জমিনে একদিন আটকাইছেন ওতাল্লাই তো বেটাগিরি। হ্যাঁ, বেটাগিরি তো ওতাল লাগি কোনো ডাট্টা করিয়া যদি থই দিত মসজিদের উঠানো, আর চিল্লানি ছোটো বারইল না নিব বা কিতে হইছে মনে মাটিয়া খাইলো কি বলে ওতা হসলাম খুঁজছেন, আর ই এলাকা থেকে গুণা করলো নিয়ে ও আমরা ফেসিলিটি ওখান পাইছি। নবী কি আল্লাহর আদালত গিয়া কইছিল, আল্লাহ আমার উম্মতরে নবী মুসার উম্মতর মতো বেইজ্জত করিও না, আমার উম্মতরে নবী ঈসার মতো বেইজ্জত করিও না, লাঞ্ছিত বঞ্চিত করিও না। এর লাগিয়া ও দোয়া ওখান আল্লাহ কবুল করছেন। আমরা এই নিঃস্বাদিন ঘুরিয়ার বগলর থলে কত গন্ধ, এমনি শ্বাসটলে গেলে একজনে আরেকজনের গণ হওয়া যায়, 5 জন এখানে বইলে 4-5 জনে আরেকজনের বদনাম করেন, আর 5 গুর মাঝখান থেকে এগু হঠাৎ উঠিয়া গেলে ও সাইডকে তার বিরোধিতা মাতন, ঠিক না নি ভাই? ও হইল দুনিয়ার অ্যাসেম্বলি, সবচাইতে বেস্ট অ্যাসেম্বলি হইল শ্বাসটল। আয় এখানে দুনিয়ার সকল জাত মাত হইবাই, 1 সেকেন্ডে একজন আর সে আদিম, আর আরেক সেকেন্ডে আরেকজন মাটির নিচে, ও হইলে ও তোমার অ্যাসেম্বলি ওখা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের পরে সূর্য উদিত হওয়ার বাদে রাস্তার মোড়ের মধ্যে বই গেল। আরে ভাই, হঠাৎ দেখুন তার উম্মতের ভিতরে একজন মানুষে একটা নাবালিগ বাচ্চারে কুলোর মধ্যে লইয়া রাস্তার মোড়ে দিয়ে আঠিয়া যার। ওই সময় নিজে নিজে চিন্তা করলাম, আল্লাহ আমার যে কথা খান্তা কইলা, নিশ্চয় আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ উম্মত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম সকালবেলা যখন সর্বপ্রথম যে মানুষটার কুলোর মধ্যে একটা হরু তার লইয়া 8000 দেওয়াই, সঙ্গে সঙ্গে নিজের নফসের মধ্যে প্রশ্ন করলা, আল্লাহ যেহেতু কইছেন আমার সামনে দিয়া ফজরের বাদে সর্বপ্রথম যে মানুষটা যাইবা
এই না আমার উম্মতর মধ্যে সবচাইতে নিকৃষ্ট উম্মত। ও কথা হইয়া যখন রওনা দেন, আবার বিকাল বেলা আল্লাহর কুদরতর কদম সজদা দিয়া ভাবেন, গো আল্লাহ আমার উম্মতর সবচাইতে খারাপ উম্মতর পরিচয় যখন আপনি করিয়া দিলাই, আর এখান কথা যদি আপনি আমার রাখতায় রে দয়াল, আমার উম্মতর মধ্যে সবচাইতে বালা উম্মত খারে বলা হয়, ও উম্মতর পরিচয় খানটা যদি আপনি তুলিয়া দিতায়। আল্লাহ লগে লগে ফরমাইল, নবী মুসা আলাইহিস সালাম আপনার উম্মতর মধ্যে সবচাইতে ভালো উম্মতর যদি আপনি পরিচয় খানটা পাইতে চান, সন্ধ্যা পরে সূর্য ডুবার বাদে সর্বপ্রথম ও রাস্তা বাই দিয়া যে মানুষটা তোমার সামনে দিয়া হাঁটিয়া যাইবা, ও মানুষ ইয়া তাকলা তোমার উম্মতর সবচাইতে ভালো উম্মত হও। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বিকাল বেলা সন্ধ্যা হওয়ার বাদে সূর্য অস্ত যাওয়ার বাদে সেম টু সেম রাস্তার মোড়ের মধ্যে বইলা রে ভাই, দেখুন সর্বপ্রথম সকাল বেলা যে মানুষটা হরুতা কুলো লইয়া আটিয়া গেল, ও মানুষটা আবার তার সামনে দিয়ে আটিয়া যার লগে লগে ফরমান, আল্লাহ আপনি কইলে আমার উম্মতর সবচাইতে ভালো মানুষের পরিচয় খানটা তুলিয়া দিতায়। ই মানুষ আমার উম্মতর সবচাইতে ভালো উম্মত কেমনে হইলা, যে মানুষের সকালবেলা আপনি কইয়া দিলাই সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার নামে যে মানুষটারে পরিচয় করিয়া দিলাই, ই মানুষ সকাল থেকে বিকাল হইতে কেমনে ভালো মানুষ হয়। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে সকালবেলা যাইতে সময় তুমি দেখছো তার কুলোর মধ্যে একটা বাচ্চারে লইয়া জঙ্গলের দিকে আটিয়া যার, ও বেটার বাচ্চাই গইলা বেটার ফুয়া, ও কুলোর মধ্যে যে বাচ্চাটা আসলো, বাচ্চা লগে লগে তার বাপরে দিকার হলো, আমার আব্বা আল্লাহ এত বড় করিয়া ই জমিন আল্লাহ জঙ্গল রে সৃষ্টি করলা, ই জঙ্গলটা কি আল্লাহ এই জমিনের মধ্যে কোনো জিনিস বড় জমিনের মধ্যে সৃষ্টি করেন নাই। বাপে লগে লগে ফুয়ারে হইল রে ছেলে, ই জঙ্গলটা কি আল্লাহ এরটা কি আরো বড় জিনিস সৃষ্টি করছ, যার নাম হইয়া থাকলো পাহাড় পর্বত গুলা। আবার ফুয়াদিকার হলো, বাবা আল্লাহ যদি জঙ্গলটা কি বড় পাহাড় পর্বত গুলা জমিনের মধ্যে সৃষ্টি করেন, একটা বার্তা হোক কুয়াশায় এই পাহাড় পর্বতটাকে কি আল্লাহ অন্য কিছু জমিনের মধ্যে বড় সৃষ্টি করেন নাই। ও বাপে আবার ফুয়ারে ফরমাইন, বাবারে এই পাহাড় পর্বতটা কিয়া আল্লাহ আকাশ মন্ডল যে জমিনের মধ্যে বড় করিয়া সৃষ্টি করছ। ফুয়া আবার প্রশ্ন করিয়া ফরমায়, ও আমার ফুয়া, ও আমার বাবা, হোসেন আল্লাহ যদি জঙ্গলটা কি পাহাড় বড় করিয়া সৃষ্টি করলা, পাহাড়টা কিয়া যদি আল্লাহ আসমানটা সৃষ্টি করলা, একটা বার্তা হোসেন আল্লাহ তোমার এই পাহাড় পর্বতটা কিয়া জঙ্গলটা কিয়া আকাশ মন্ডলিকটা কি আসমানটা কিয়া কি অন্য কোনো জিনিস আল্লাহ বড় সৃষ্টি করে নাই। ও বাপে লগে লগে ফরমাইন, বাবারে আল্লাহ একটা কি বড় জিনিস এই জমিনের মধ্যে রাখছেন, যে জিনিসের নাম হইয়া থাকলো তোমার বাপর গুনাহ। আমি এই জমিনের মধ্যে এত বড় বড় গুনাহ ফল করছি, গোটা দুনিয়ার তাকি আমার গুনাহ হইয়া থাকলো বড়। নাউযুবিল্লাহ। ফুয়া আবার জিকার করে, আব্বু যে আল্লাহ জঙ্গলটাকে পাহাড়টা বড় করে বানাইলো, যে আল্লাহ পাহাড়টাকে আসমান মন্ডলের জমিন আপনার বড় করিয়া বানাইলো, ই আল্লাহ যদি আসমানটাকে তোমার গুনারে জমিনের মধ্যে বড় বানাইলাই, ই গুনার তাকে কি আল্লাহর কাছে অন্য কোনো জিনিস বড় নাই। ও বাপে লগে লগে কইল, রে বাবা আল্লাহ যদিও গুনার বান্ডার দে আমার গুনার পাহাড় দে দুনিয়ার সবচেয়ে বড় করে বানাইল, মগর আল্লাহ এর তাকে আরেক জিনিস এখান বড় রাখছেন, ও জিনিসের নাম হইয়া থাকলো আল্লাহর রহমত আর দয়া। সুবহানাল্লাহ। ফুয়া কইল, বাবা আল্লাহ যদি গোটা দুনিয়ার তাকিয়া তোমার গুনারে বড় বানাইয়া দেন, আর যদি গোটা দুনিয়ার তাকে আসমান যদি বড় হয়, তোমার গুনাহ খানটা যদি আল্লাহ বড় করিয়া দেখেন, আর আল্লাহ যদি গুনার তাকিয়া বড় জিনিস রহমান আর রাহিম যদি সৃষ্টি করিলাই, অর্থাৎ আল্লাহর রহমতের ভান্ডারটা যদি তান খাজানার মধ্যে রাখিলাই, ই আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ তোমারে কোনো সময় মাফ দেয় না। ও বাপে ফুয়ারে কুলো তাকি থইয়া চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে মাথা নত করিয়া চকুর পানি ফেলাই না, আল্লাহ জমিনে এত বড় বড় গুনাহ করলাম, এত বড় বড় নিমক হারামি করলাম, এত বড় বড় নাফরমানি করলাম রে দয়াল, আল্লাহ জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে এখন আমি শর্মিন্দা হই নাই। আইজ আপনি আমার হেদায়েত দেওয়া দিতায় করিয়া, আপনার রহমতের কুলো আমার জায়গা দিতায় করিয়া, আল্লাহ তুমি আমার ফুয়ার সামনা খানোর মধ্যে শর্মিন্দা করলাই, আর জীবনে কোনোদিন গুনাহ করতাম নাই, আর কোনোদিন নাফরমানি করতাম নাই। আল্লাহ আপনি আমার ফুয়ার সামনা খানো আমার শর্মিন্দা করিও না, আপনি আমার জীবনের গুনাহ খানাইতে মাফ করিয়া দিলাম।
জীবনে আর কোনোদিন গুনাহ করতাম না। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মতে যখন দোয়া খানতা আমার আদালতের সামনে খানা তার ফুয়ারে দারতি আমার কাছে কুদিলাইল, আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া তোমার উম্মতের সবচাইতে খারাপ উম্মতে দুনিয়ার সবচাইতে ভালো উম্মতে রূপান্তরিত করলাম। সুবহানাল্লাহ। এক কথা তাকওয়া, ডরাইছে আল্লাহরে। বলে আল্লাহ, আমি আমার ফুয়ার সামনে এত বড় লজ্জিত হইলাম, যে ফুয়ায় প্রশ্ন করিলাইল, বলে আল্লাহ, যে আল্লাহ যদি আসমান বড় করেন, গুনাহ বড় করেন, তে গুনার তাকিও বড় কোনো না কোনো জিনিস আল্লাহ সৃষ্টি করছে। করছে না নি ভাই? কিতা? আল্লাহর দয়ার মায়া, আল্লাহর রহমতর ভান্ডার। বন্দা যত গুনাহ কর, যত নিমক হারামি কর, যত নাফরমানি কর, এর বাদেও নিরাশ হইস না, নিরাশ হইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হইস না। আয় আমি আল্লাহর ভাই একবার ঝুঁকিয়া দেখ, একবার আমারে ডরাইয়া দেখ, আমি আল্লাহরে তোর আপন বানাইয়া দেখ। ইনশাআল্লাহ আমি আল্লাহ তোরে হইয়ার গোটা দুনিয়ায় তোরে মাফি চৌকে দেখুক বা না দেখুক, আমি আল্লাহর কাছে চকুর পানি ফালানির বাদে আমি আল্লাহ তোরে মাফ করিয়া দুনিয়ার সবচাইতে বেস্ট উম্মতে রূপান্তরিত করমু। দূরে করি হোক সুবহানাল্লাহ। আর খরের তো যারা আল্লাহর তাকওয়া অর্জন করে, যারা আল্লাহরে ডরায়, এরার দাম দুনিয়া তো আছে, আখিরাতেও থাকবে ইনশাআল্লাহ। তো আমরা আফসোস ওখান, আমরা গুনাহ করলে মাফ চাইবার সময় পাই না। আমরা গুনাহ করলে মসজিদে গেলে নমাজের দোয়াও বাট্টি, এমনি হাত তুলা মারলেও নমাজের দোয়া বাট্টি, ও খালি বাট্টি বাট্টি করিয়া খালি 12 ইয়ার। অর্থাৎ দোয়াও ইয়া তাহলো বিশ্ব নবী ফরমাইন, আর দোয়াও মুখুল ইবাদা, আর দোয়াও মুখুল ইবাদা, দোয়াও ইয়া তাহলো ইবাদতর মগজ। মগজ অর্থাৎ দোয়া যত লম্বা করবায় আল্লাহ তত দয়ার মায়া বেশি করবা। সুবহানাল্লাহ। আপনারা মনে করেননি ইবাদত করিয়া, নামাজ পড়িয়া, রোজা রাখিয়া আপনারা থই দিন, আনা দোয়া করিয়া আল্লাহ কবুল করবা। তবে এখান জিনিস আমি জিকার করিয়া, গরু যদি ওনো বাতানো ওনো যদি বন্ধ ছাড়িয়া দেয়, এক্সাম্পল হিসাবে ওনো মালিকবিহীন কোনো মাঠে যদি কোনো গরু আপনি ছাড়িয়া দেয়, আর বিকালবেলা যদি মালিকে গরু নেয় না তার বাড়ির টাইম টেবিলে আইয়া, তো এই গরু টাইম টেবিলে বাড়ির যাইব না লেট করব? হ্যাঁ, লেট করব। সেম টু সেম যদি দোয়া, নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত করেন, আল্লাহর হাওলা করিয়া যদি থইয়া যায় না, তে নমাজের জায়গাত নমাজ রইবা, রোজার জায়গাত রোজা রইবা, কবুল হইব বাক সময়। কিন্তু ইয়াদ রাখবা, রোজা ইয়া থাকলো আল্লাহর হুকুম ফরজে আইন, নামাজ ইয়া থাকলো আল্লাহর হুকুম ফরজে আইন। ইতা পড়িলে আল্লাহর হুকুম আদায় হয়, ইতা পড়িলে আল্লাহর হুকুম আদায় হয়। কিন্তু আল্লাহর লোকের সম্পর্ক আদায় করতে হইলে আউট অফ ইনকাম যেটা আমরা বালা বুধবাই, যে কোনো জব গেলে আমরা জিকার করি বলে আউট অফ ইনকামের কোনো সোর্স আছে নি? বলে হ্যাঁ আছে। ইমামতি করলে আল্লাহ এক ইমামে আর এক ইমামরে জিকার করেন, বেতন কত? বলে 10,000 টাকা। বলে আউট অফ ইনকামের কোনো সোর্স আছে নি? বলে হ্যাঁ। বলে না থাকতে 10,000 টাকা দিয়ে ফ্যামিলি চলতো কিলা? সেম টু সেম কোরআনে কারীম তিলাওয়াত করা আপনার নৈতিক দায়িত্ব, নামাজ পড়া আপনার উপরে ফরজে আইন, নবীর লগে মহব্বত লাগানি, আল্লাহর নবীর সুন্নতরে আদায় করা, নবীর মহব্বত বাড়া, আর রোজা রাখা ফরজে আইন। কিন্তু নফল ইবাদত যেগুলা করবা এগুন একমাত্র আল্লাহর লগর তাল্লুক আর সম্পর্ক লাগানি। অর্থাৎ কোনো বান্দা যদি চায় অলি বন্ত, কোনো বান্দা যদি চায় আল্লাহর খাস মায়ার বন্ত, তো একটাই অপশন আছে, বন্দায় তার সমস্ত ডিউটি আদায় করিয়া সামান্য আউট অফ ইনকাম করা, অর্থাৎ আউট অফ ইনকামের সোর্স নফল ইবাদত করা। হোক সুবহানাল্লাহ। জোরে কই সুবহানাল্লাহ। অর্থাৎ নফল ইবাদত ছাড়া কোনোদিন বান্দা আল্লাহর প্রিয় হইতে পারে না। নফল ইবাদত ছাড়া কোনো মানুষ আল্লাহর মায়ার মহব্বত রইতে পারে। কেমনে? কোরআনে কারীম নৈতিক দায়িত্ব ইমামে আবু হানিফা ফরমায়, বছরও যদি কোনো মানুষে 2 খতম কোরআনে কারীম তিলাওয়াত করে না, তো এই মানুষে আল্লাহর কালামের হক আদায় করা তার দ্বারা সম্ভব হইছে না। অর্থাৎ আল্লাহর কালামে আল্লাহর কাছ থেকে সুপারিশ করিয়া যে সাহায্য আপনারে জমিন দিত, এই সাহায্য আপনি জমিন হইতা নাই, আল্লাহ আপনার প্রতি নারাজ হই দিবা। নাম্বার 2, ফরজ নামাজ না পড়িলে জাহান্নাম। ফরজ নামাজ না পড়িলে জাহান্নাম কনফার্ম নানি? আতই না এখানে। এখন কোনো মানুষে যদি ফরজ না পড়িয়া, তিলাওয়াত না করিয়া, নবীর লগর নবীর সুন্নত আদায় না করিয়া, ওয়াজিব আদায় না করিয়া, এরপরে আপনার রোজা না রাখিয়া সারা দিন থেকে যদি হয় তাহাজ্জুদের নামাজ পড়ে, কিতাব বুঝেন হে জন্নতি কনফার্ম নি?
তুই না খেলে হে আল্লাহর ওলি কনফার্ম না ওগুন লাগবো ও চাইরোটা আর 5 নম্বর বেস্ট আউট অফ ইনকামর সোর্স হইছে নফল ইবাদত ও নফল ইবাদত যেন করই এই আল্লাহর প্রিয় খাস বান্দা হইন সুবহানাল্লাহ জোরে কইন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর নফল ইবাদত কিথা আসেনি ফরজ কোনো আদায় হয় না ওগুন বেল্লার হয় হ্যাঁ কোন সুরত খালি সজ্জা দিয়া বারো মসজিদে বুধ হয় কোন এক নিমক হারাম আইছে খালি আমার খোপাল দিবেই না মসজিদে বুধ হয় কিন্তু মসজিদে বুধ হইতো না এলাকি আউট অফ ইনকাম যেটা দুনিয়াত বুধ হয় আখেরাত তোর ওখানে বুধ হোক কদে আউট অফ ইনকাম আমরা নফল ইবাদত ও দেখো আল্লাহর মায়ার বলতে সময় যায় না আল্লাহর তাকওয়া পৃথিবীর প্রত্যেকের ভিতরে আয় না রে ভাই ডরাই আমরা আল্লাহরে ডরাই ছাড়ায় কোন দিন যে সময় ভূমিকম্পতে ইদানিং ভূমিকম্প দিছে ডাকাত 2 মাদ্রাসা ভাঙ্গিয়া পড়ছে বিল্ডিং ভাঙ্গিয়া পড়ছে মানুষ মরছেন আল্লাহ আমরা হেফাজত করুকুয়া আমরা দেশরে হেফাজত করুকুয়া গোটা ভারতবর্ষের জনসাধারণ রে আল্লাহর এই সমস্ত গজব তাকিয়া হেফাজত করুকুয়া হোক আল্লাহুম্মা আমিন জোরে কই আল্লাহুম্মা আমিন দেখার অবস্থা এতটুকু ভয়াবহতা এক বিল্ডিং ভাঙ্গিয়া পড়তে দ্বিধাবোধ করছে না এক মাদ্রাসা ভাঙ্গিয়া পড়তে দ্বিধাবোধ করছে না যারা নাম যারা দুনিয়ার সবল লোকে বেঠাগিরি দেখানি যায় আল্লাহর লোকে সম্ভব নাই নমরুদে কইল জানি রে আল্লাহরে মারি লইতাম আল্লাহরে আয় চলো খানো রে আল্লাহর লোকে যুদ্ধ করতাম হে কি তার বাপে পারবনি তুই না খেলে নমরুদে কি নমরুদ খেলে নমরুদের যতগু আছেন দুনিয়াত অনুসারী নমরুদের যতকে ফলো করেন এগুন হাবু করে এখন হইয়া দিয়েছেন আল্লাহরে মারতে পারবানি না আল্লাহর দাল লইতে পারবা মারা তো বহুত দূর কি বাত হয় ভাই হ্যাঁ মারনা বহুত দূর কি বাত হয় জমিন থেকে আসমান উঠতে পারবানি হ্যাঁ ও 2-3 জনে চিনা কইলা মতলব বাকি করে জিয়ে ভার বানানি নমরুদ গেছলো তো নমরুদ গেছলো কে মারছে ওলা আল্লাহ কইল ও জিবরাইল উয়া মা করি সারি দিছে কিতা করবাই মাছে কু জব করিয়া রক্ত লাগাও মাছ জব করিয়া রক্ত লাগাও আল্লাহ লাগাইয়া দিল ভাই লাগা আছে ডাইনে দিয়া ওদিকে লা ইলাহা ইল্লা জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নমরুদ গেল আল্লাহ বলে সারি দিছে এক কাম করে রক্ত লাগাও ও রক্ত লাগাই সারিলা আইয়া বক বকা কুশ হয়ে গেল তারে যে গুনতে ফলো করেন তারে যে গুনতে অনুসরণ করেন এর লাগি সমাজও দেখবাই নোংরা খাম সাপোর্ট যতকে করেন অগুনতে তারে ফলো ব্যাক দেই অগুনতে তারে লাইক দেন অগুনতে তারে কমেন্টস দেন আর যারা কমেন্টস দেন হে হন্তা কি হইল জাযাকুমুল্লাহ মাশাআল্লাহ ওতা হতা আনা থ্যাংক ইউ মোস্ট ও ওতা হইয়া দিল এরার অধিকার করিয়ার যে তাই শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করেন ইতার বিরুদ্ধে গিয়া ইতার পক্ষে গিয়া যে সাপোর্ট ঘটায় কিতাব উদয় খাই যেদিন আল্লাহ হিগুরে লেংটা করি লাড়ির বাকল তুলবা এদিন তুমি যে সারা যাইবাইনি পাতই না যাইবাইনি সারারে হাঞ্জরও হারাইব গরুর হাঞ্জর দেলা ওগুলা হারাই এক লোকে বেড়াই পুলিশে দেখছো না রিমান্ডও বেড়ায় ওগুলা সব চাচাই এক লোকে লেংটা করি বেড়াই একজন ছাড়িয়া দিত না যতজনে আউরি ভাল্লাও হ্যাঁ হিগে তার বেটি লইয়া ফটো ভিডিও ছাড়ে আর তুমি ওয়াও ভেরি নাইস সো সুইট হ্যাঁ কমেন্টস বহুত अच्छी কমেন্টস है भाई ই ওয়াওয়ে কিতা করে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের ফেরেশতারে কইবা রড গরম কর লাল কর লেংঠা কর আল্লাহর বাইরা হেতুকু কইবা ওয়াও বাড়ি যে সময় লাড়ি ছড়বানি ওই সময় কইবা ওয়াও ভেরি নাইস ওই মানি ভাই এখানে তো ইনো যদি মনে করো ওয়াও হইতে পারো তো ইনো হোক কেমনে ইনোর তো লজ্জা করা দরকার ইনোর তো শরম করা দরকার ইনো হইতে শরম নাই ইনো হইতে শরম কইতা হন আরো খাও লাগি আল্লাহ দিন যদি আমরা একটু লাইন দেই হইমু আল্লাহ ও তার ওয়াওর মুখে দিয়া দুইটা ওয়াও দেও হইব না তা করিও না জীবনে কোনো খারাপ জিনিসে সাপোর্ট করিও না এগুলা জাহান্নামের কারণ হয় জীবনে না বালা জিনিসের কমেন্টস করো নতুবা বাদ দাও কমেন্টস করিও না বাট খারাপ জিনিসের যত বাইতে লাইক কমেন্ট শেয়ার করবাই
এগুলা কিয়ামত পর্যন্ত থাকবো। ফেসবুক থেকে কিচ্ছু ডিলিট হয়নি, মাত্র অনলাইন থেকে কিচ্ছু ডিলিট হয়নি। এখন হুঁশিয়ার, এখন এআই বার হইছে টেকনোলজি। এআই দিয়ে আপনারা উলঙ্গ বানাইতে পারে, এআই দিয়ে আপনারা গুন্টা বানাইতে পারে। ওলা হইছে ও বাংলাদেশ খুলাউড়া ভিতরে মৌলভীবাজার জেলার রাজনগর এক জায়গা আছে। ও রাজনগরের এক যুবকে ফেসবুকও মনে হয় আবেগর জুসে ফটো সারি দিছিলা বনির ফটো। এটা তো আমরা হুজুকে বাঙালি তোলাও না, কিছু বাইরা লইতা, কিছু বিউ হওয়ার নেশায় সারি দিছিলা। 1 মাস বাদে এআই এ তার টেকনোলজি দিয়ে ওগু লেংটা বানাইছে, বানাইয়া ওগু মানুষের হোয়াটসঅ্যাপে সেন্ড করাইছে। নাউজুবিল্লাহ হইতা নানি। ও বনির এই অবস্থা দেখিয়া ছেলে, 23 বছরের ছেলে আত্মহত্যা করতে দ্বিধাবোধ করছে না। হো নাউজুবিল্লাহ। যাও যেন মনে হয় না সেলফি মুবারক, যেন মনে হয় না যাইও না ঠাটা বল। আর পরে দেখো খুব কেন আসলে বুঝা নানি এই যে অবস্থা। ইলাও তো আছে আমার মুসলমান গাঁৱত বালা বালা আলিম থইয়া, এলাকাত বালা বালা মুফতি থইয়া, হে এআই যে প্রশ্ন করে ও মাসলা হল করি দিও। যখন এআই কি তার মার হাইয়ে পারবো নি মাসলা হল করতো? আরে ভাই মাতো না। এআই তো বুয়া তোমার শয়তানি নুরানি দুকা দিত, তোমার 80% আনসার সঠিক দিব আর 20% আনসার ভুল দিয়ে তোমার বেড়া ফেলাইব। এর লাগি তো আমরা উলামা হলে কন্যা নি যে এলাকার যোগ্যতা সম্পন্ন আলিম হল আছেন তার কাছে দ্বারস্থ। আরো কিছু ভাইয়ান আছেন দেখবে বাংলা কিতাব লইয়া ফেসবুক হইয়া জোর তুলতরা এরা নাম আহলে হদিস, নাম মাতুন্না খানে আহলে হদিস। তো আহলে হদিস ঠাইন মনে করেন ইসলামের প্রাথমিক যুগের মাসলা যেগুলো ওগুলা নিয়ে এখন উপস্থাপন করেন। আমার মাথায় বেজার হইতে নি আপনারা। এখন ইসলামের প্রাথমিক যুগ যদি আপনি বুঝাইন তা ইসলাম ও হুজুর তার উপর আমি আলোচনা করি, একদম কোরআন হাদিসের বাইরে যেতাম না। ইসলামের প্রাথমিক যুগ নমাজও খাড়া হইলে নমাজও মাথা জায়েজ আসলো। ইসলামের প্রাথমিক যুগ নমাজ পড়াত লাগলে আরেক সাহাবী আইয়া ফাইতা নবীজি ইমামতি খতরা করে মুসল্লি অকল খাড়া আইয়া দিকার হর্তা পাই নমাজ ক রাখাত পড়া হইছে ও এইন কইতা 2 রাকাত বা 1 রাকাত। নমাজটা কি জবাব দিতা? ইসলামত কোন যুগ ভাই? তুইনা খেলে প্রাথমিক যুগ। এখন প্রাথমিক যুগ নিনা 1450 বছর পরের যুগ। এখনো কিছু বেয়া হল দুবাই, সৌদি, কাতার যদি কেউ সফর কোনোদিন পড়ে যাইবা গিয়া দেখবা ও আখটা মসজিদে একবার ফোন আইসা নমাজটা কি রে মোবাইল বার করিয়া রিসিভ করিয়া করে আমি নমাজও আসি পরে কল দিস। এখন যদি তারে আপনি দিকার নাই তুমি ভাইয়া কেন কই হদিসও আছে আমি তো হইয়া, কিন্তু কোন হদিসে কোন দিন গ্রহণযোগ্যতা আসলো এটা তো বোঝা দরকার নানি। কোন হদিস রহিত আছে কোনটা রহিত না এটা বোঝা দরকার নানি। তো হেও কর এখন তারে যদি দিকার করে কেন ভাইস পুরো হদিসও আছে আমিও হইয়ার হদিসও আছে, মগর হি হদিস হেতুকু তার পাওয়ার আসলো। এখন এই হদিসের পাওয়ার এখন নাই, আসেনি নাই। তো ওটা কিছু বাইনতে এখন বইয়া কইবাতে ওটা যাইত না হতা যাইত না হতা যাইত না আমরা ওটা যাইত না তান্তানা কাছে সারা যাই। কারণ কিতা এআই এ দিলাইছে মনে করো বাংলা বখারির অ্যাপস মোবাইল ও টাইম টানা শুরু করলা। এগুলো আগে কিতা করে কিতা কোনো আমরা নাই, খালি এবারত ফরিয়া তর্জমা করলা আর হদিসেও লাভ হয়েছে। এখন আপনারা শুনছেন অন্য যদি ইমামতি করে যদি হওয়া নাই আর এক মুসল্লিয়ে ফোন রিসিভ করিয়া কোনো ভাই আমি নমাজও আসি বাদে ফোন করিস ই ব্যক্তির নমাজ হইব নি? হযরতে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে ফরমান হযরতে মুআদ একদিন নমাজের মধ্যে গিয়া দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামতি খতরা। ইসলামের প্রাথমিক যুগ আসলো রে ভাই, কোনো মানুষে যদি নমাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইতা গিয়া ভাইতা ইমামে 2 রাকাত পড়ি লাইছন 1 রাকাত পড়ি লাইছন, মগর ইসলামের প্রাথমিক যুগ আসলো 1 রাকাত যে পাইছন না ওই 1 রাকাত আদায় করিয়া বাকি 2 রাকাত অথবা 1 রাকাত শরীক হওয়া। হযরতে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওভাবে একদিন মসজিদে নববীর ভিতরে গিয়া দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি খতরা আর পিছনে সাহাবায়ে কেরাম হল বসারে ভাই ও জিকার হল্লা বাইরে ইমামতি নবী যে নামাজ 1 রাকাত পড়াইছেন পুরো 2 রাকাত ও তাই লগে লগে তহরিমা বান্দিয়া হি 2 রাকাত আদায় না করিয়া
নবীজির লগে নামাজের মধ্যে শরীক হয়ে গেলা নবীজি 2 রাকাত পড়িয়া ডাইনে বামে সালাম ফিরাইলা হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে সালাম না ফিরাইয়া লাস্টর যে 2 রাকাত পয়লা পাইছলা না ওগুন আদায় করাত লাগি গেলা সালাম ফিরানির বাদে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলারে বামাজ ইসলামর তো আদেশ ই যুগর আদেশ তো হলা 2 রাকাত পাইছো না আগে তুমি করজ মারিয়া বাদর 2 রাকাতের মধ্যে শরীক হইতায় মগর তুমি উল্টা হন্না খেনে করলাই বিশ্বনবীজি হযরতে মুআয রে ফরমায় হযরতে মুআয বিশ্বনবীরে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যখন আমি আইয়া দেখলাম আপনি মসজিদে নববীর মধ্যে ইমামতি খতরা আপনার মতো মানুষের পিছনে 2 রাকাত নামাজ আমি ছাড়ি দিলাম আমার বড় কষ্ট লাগছে আমি বড় কষ্ট পাইছি ইয়া রাসূলুল্লাহ চিন্তা করিয়া দেখলাম 2 রাকাত আপনার পিছনে আমি পড়তে পারি নাই এখন যদি আমি ও 2 রাকাত আবার খরচ মারাত লাগিলাই তাহলে আপনি বাদর 2 রাকাত আপনি পড়াইলাইবা অর্থাৎ আপনার পিছনের ইমামতির থেকে আমি বঞ্চিত হই দিমু গিয়া এর লাগি বিশ্ব নবী ও 2 রাকাত আমি 4 রাকাত থেকে বঞ্চিত হইতাম না করিয়া তহরিমা বান্দিয়া আপনার লগে নামাজের মধ্যে শরীক হয়ে গেলাম আর নামাজ পড়িয়া অর্থাৎ আপনি 2 রাকাত পড়িয়া তো আপনার 4 রাকাত পড়বো আপনি সালাম ফিরাই লইবা আপনি ইমামতিত নাই বাকি 2 রাকাত আমি একলা একলা আদায় করমু এতে আমার কিচ্ছু হইতো নাই সুবহানাল্লাহ নবীজি ফরমাইন ও মুআয তুমি যে রুল আর যে রুটিনটা আজকে আমার সামনে খানো তুমি প্রকাশ করলাই যে নিয়মটা তুমি আমার সামনে খানো প্রকাশ করলাই ও সাহাবায়ে কেরাম হল আজ থেকে তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার আর যদি তোমরা নামাজ কোনোদিন 2 রাকাত পাও না 3 রাকাত পাও না 1 রাকাতও যদি পাও না তোমরা খরচ মারাত লাগিও না আমার আব্দুল্লাহ আমার মুআযে যেমন ইমাম রে যে হালত ভাইয়া ইয়া নামাজের মধ্যে শরীক হইছন কিয়ামত পর্যন্ত ওলা নামাজ আদায় করিয়া যাইও আজ থেকে আগে খরচ মারা নাই বাদে খরচ মারা সুবহানাল্লাহ ইসলামের প্রাথমিক যুগ আসলে 2 রাকাত পাইছো না আদায় করো বাদে শরীক কো যে হযরতে মুআযের এই সিস্টেম দেখে নবী খুশি হয়ে গেলা কইলা আজ থেকে তোমার রুটিনে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া নামাজ পড়বো সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ প্রাথমিক যুগ আর এখন যুগ রাইট আর দিন ডিফারেন্স পার্থক্য আছে সেম টু সেম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া ভাইলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি খতরারে ওয়াই নবীর ইলা নামাজের হালত কোন সাহাবী সালাম দিলে নবীকে জবাব দিলাইতা মগর এই দিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নামাজও দেখিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদে ফরমান আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কিন্তু বিশ্ব নবী নামাজের হালতের মধ্যে সালামের কোনো জবাব দিলা না আব্দুল্লাহ ইবনে মাসউদে বড় আপনার বড় বেজার হই গেল রে ভাই দিল খানটা বড় ছোট হই গেল গিয়া মুখ ওখান নরম হই গেল ছোট হই গেল এরপরে নবীজির লগে নামাজের মধ্যে শরীক হইলা নামাজও শরীক হওয়ার বাদে নবীজির ডাইনে আর বামে সালাম ফিরিয়া জিকির হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার চেহারা বা সাইতে বোঝা যায় তুমি বড় পেরেশানিত হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদে ফরমান ইয়া রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত আপনার পিছনে নামাজ আদায় করলাম যখন আজ আপনার নামাজও সালাম দিতাম আপনি আমারে নামাজের মধ্যে সালামের জবাব দিলাইতা কিন্তু আজকে আপনার নামাজের ভিতরে সালাম দিলাম মগর আপনি আমার সালামের জবাব হানতা দিলা না নবী আমার তাকি কি আপনার কাছে কোনো ভুল হইছে আপনি কি কোনো কষ্ট পাইছেন হোকুয়া বিশ্ব নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ আজ তাকিয়া নামাজের ভিতরে মাথা হারাম করিয়া দিলাইছন এর লাগি আর কোনদিন কিয়ামত পর্যন্ত উম্মতে নামাজ আদায় করিয়া যাইবা মগর নামাজের ভিতরে মাথা হারাম সুবহানাল্লাহ ও আব্দুল্লাহ ইবনে মাসউদ ই ওয়াক্ত রাত তাকিয়া তুমি নামাজের সালাম দিছো আমি তোমার সালামের জবাব দিছি নামাজের ভিতরে তাকিয়া মগর আজ তাকিয়া আল্লাহ নামাজের ভিতরে মাথা হারাম করে দিলাইছে অর্থাৎ নামাজের ভিতরে কোনো মুসল্লি যদি মাথা মাতিলায় ই মুসলমানের নামাজটা ফাঁসি দই দিব গিয়া এর লাগি তুমি আমারে সালাম দিলেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সালামের জবাব খানতা এই জমিনও আমি দিতে পারি নাই সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ এমন এক কালামুল্লাহ শরীফ আপনার আমার জমিন খান উপহার দিয়া দিলা রে ভাই। কিয়ামত পর্যন্ত উম্মতে যদি আল্লাহর কালামুল্লাহ শরীফে তিলাওয়াত করিয়া দেয়, জীবনে কোনোদিন গুনাহ হইতো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতে যদি বিনা উদিয়েও যদি মুখস্থ জমিনের মধ্যে তিলাওয়াত করিলায়, এর বাদেও এক হরফ আল্লাহ 30 নেকি করিয়া দিয়া 10 নেকি করি দিয়া যাইবার ভাই। আর যদি কোনো মুসল্লিয়ে কষ্ট করিয়া বিনা উদিয়েও যদি আলিফ আলিফ লাম মিম হরফুন পড়িয়া যায়, আল্লাহ এক হরফের বিনিময়ে 20 নেকি দিয়া যাইবা। আর কোনো মানুষে যদি আল্লাহর কালামুল্লাহ শরীফের লগে সম্পর্ক লাগায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, কিয়ামতের মাঠে যাওয়ার বাদে যখন মায় কোনো সময় তার ফুয়ারে চিনত নাই, মায় তার ফুরিরে পরিচয় দিত নাই, বাবায় তার আওলাদরে পরিচয় দিত নাই, আওলাদে মা বাবার পরিচয় যে সময় দিতা নাই, সারা যে সময় কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় নিচে দি খল্লা দিয়া এক সুরে খান দিবা, ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ওই সময় খানো কোনো উম্মতে যদি আল্লাহর কালামর লগে সম্পর্ক লাগাইলা রে ভাই, আল্লাহর কালামরে যদি তার মহব্বতর আর বন্ধু বানাইতে পারে, ও কালামুল্লাহ আল্লাহর আদালতের সামনে গিয়া কইব, আল্লাহ ই নিশ্চিন্ত ফুরন আব্দুর রহমান অমুকরে তুমি জাহান্নামে কোনো সময় দিও না। আল্লাহ জিকার করবার বা তোমার পরিচয় বলতে কি, ও কালামুল্লাহ কইব, ও আল্লাহ তোমার জবান যেখান জমিনের মধ্যে নাজিল খসলায়, তোমারে কোনোদিন তোমার উম্মতে দেখে নাই, তোমার গোলামে তোমারে না দেখিয়া জমিনের মধ্যে সজদা দিছে, নমাজের ভিতরে সুন্দর করি সহিহ শুদ্ধ করিয়া তিলাওয়াত করছে, ফজরের নামাজ পড়িয়া তোমার এই গোলাম নাফরমান গুনাহগারের ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন রেগুলার তিলাওয়াত করিয়া গেছে, আসরের নামাজ পড়িয়া সূরা নাবা তিলাওয়াত করিয়া গেছে, এশার নামাজ পড়িয়া আমারে কোনোদিন ভুলে নাই রে আল্লাহ। ও বন্দার লাগি আমি তোমার কাছে সুপারিশ কান্তা করিয়ার, যতক্ষণ পর্যন্ত তোমার গোলামরে তুমি জান্নাত দিছ না, অত সময় পর্যন্ত আমি কালামুল্লাহ আপনার আদালত তাকি হরিয়া এক মুহূর্তর লাগি যাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানের ঘর সূরা বাকারা তিলাওয়াত হয়, সূরা বাকারা যে মুসলমানের ঘর রোজানা তিলাওয়াত হয় রে ভাই, ই ঘরের মানুষের দুনিয়ার কোনো মুনাফিকে, দুনিয়ার কোনো জাদুঘরে, দুনিয়ার কোনো শত্রুয়ে, দুনিয়ার কোনো শয়তানে, জিন্নাত আর ইনসান তাকি লইয়া, মানুষ রূপী শয়তান তাকি লইয়া ই ঘরের মানুষের কোনো রাই পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। ও সূরার ভিতরে আল্লাহ দুই আয়াতে করিমা দিছেন। একটা আয়াত হইল প্রত্যেক মুসলমানের চিনি আয়াতুল কুরসি নামে সারা মানুষে চিনি রাওয়াই, আর বাকি লাস্টে আরো দুইটা আয়াত আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ও আয়াতটা কি লইয়া লাস্ট পর্যন্ত, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও পর্যন্ত যদি কোনো মানুষের রোজানা তিলাওয়াত করা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ই ঘরের মানুষের দুনিয়ার কোনো শয়তানের রে ভাই 3 দিন পর্যন্ত ই ঘরের ভিতরে প্রবেশ করতে পারতো না। সুবহানাল্লাহ। সূরা বাকারা ওলা এক সূরা রে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 41 দিন পর্যন্ত যদি কোনো মানুষের ঘরে সূরা বাকারা তিলাওয়াত হয়, অর্থাৎ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি অন্তাকি লইয়া যদি একবারে লাস্ট পর্যন্ত ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত তিলাওয়াত হয়, ই ঘরের মানুষরে দুনিয়ার যত বড় জাদুঘর তা হোক না কেন, দুনিয়ার যত বড় শয়তানি ওয়াসওয়াসা তা হোক না কেন, দুনিয়ার যত বড় মুনাফিকের ষড়যন্ত্র তা হোক না কেন,
ই করর মানুষের লাই পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। ওলা এক পাওয়ারফুল কালামুল্লাহ রে ভাই। আরে নিশ্চিন্ত পুরোর মুসলমান দুনিয়ার বন্ধুত্ব করতে গিয়া কত গুনাহ খড্ডায়, দুনিয়ার কত মজার মজার বন্ধু হল জমিনের মধ্যে তুমি বানারায়। একটা বার্তা কি চিন্তা করছো যে বন্ধুয়ের জীবনে তোমার তিলাওয়াতর কথা হয় না, যে বন্ধুয়ে তোমার জীবনে নমাজের কথা হয় না, অথচ বন্ধুয়ে রেস্টুরেন্টে যাইতে সময় তোমার আগে ফোন করিয়া রেস্টুরেন্টের মধ্যে লইয়া যাইতে বাধ্য হয়, ফ্রি ফায়ার গেম খেলাইতে তোমার কাছে কল করে, বিভিন্ন নাফরমানি কর্মকাণ্ড করতে তোমার মতো মানুষের কল করে রওয়াই। কিন্তু ও বন্ধুয়ে যখন জমিন থেকে তুমি চিরকালের জন্য চলে যাবে, ও বন্ধুয়ে তোমার খবর তো লওয়া দূরের কথা রে ভাই, জীবনে একটা দিন তোমার কবর জিয়ারত করতো না। ঠিক কিনা? দুনিয়ার বন্ধু তো বন্ধু রে ভাই, যে মান লাগিয়ে তো পরিশ্রমে তো মেহনত জমিন খানো খটায়। দু জাহানের নবী ফরমায়, মা বাবা দে আওলাদর প্রতি জমিনের মধ্যে রাদিয়ার খুশি থাকেন। ইয়া আওলাদ রে আল্লাহ জমিন লম্বা হায়াতর মালিক বানায়, ইয়া আওলাদ রে জমিন আল্লাহ সম্মানী বানায়, ইজ্জতি বানায়। আখিরাতের ময়দানও আল্লাহ সম্মানী আর ইজ্জতি বানায়া ইয়া আওলাদ রে কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতের মেহমান বানায়। কিন্তু ও মায় কিয়ামতের দিন যখন আল্লাহর আদালতের সামনে খানো সামান্য নেকির লাগিয়া আপনার আমি আটকি মরে ভাই, আমার মায়ের নিমক খারামির লাগিয়া নিমক খারামি করতে সেকেন্ড মুহূর্ত চিন্তা করতে নাই। আল্লাহর আদালত হইবা, আল্লাহ ও যে মানুষটা আমারে মা মা বলি আমার দ্বারখানো আমারে পরিচয় দে দয়াল, আমি তো মা ওয়া তো দূরের কথা, জীবনে আমার জিন্দেগি তো বিবাহ পর্যন্ত হয় নাই। নাউযুবিল্লাহ। ওখান থেকে সামান্য নেকির লাগি আবার খান্দি খান্দি যাইবা এরাই পেরেশান হইবা কিয়ামতের মাঠো। কারণ মসজিদের ভিতরের মতো মাঠ থাকতো না, হাইলা খান্দি মাঠের মতো মাঠ থাকতো না এরাই। কিয়ামতের জমিন আল্লাহ সিরিয়ার জমিন ওখান বানাইয়া দিবা, ওখানে যাইবা পৃথিবীর সব লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবা রে ভাই। কোন জায়গার তোমার মা, কোন জায়গার তোমার বাবা, কোন জায়গার তোমার খলিঞ্জার টুকরা ভাই, কোন জায়গার তোমার খলিঞ্জার টুকরা বোন দেওয়াই। সারা কিয়ামতের মাঠ পেরেশান হইয়া তুমি দৌড়াইবাই ঘুরিবাই। তোমার ভাওর ভিতরে কোনো খরম থাকতো না, জুতা থাকতো না, শরীরের ভিতরে কোনো খাবার থাকতো না, উলঙ্গ অবস্থায় আল্লাহর কিয়ামতের মাঠ তুমি দৌড়াইবাই রে ভাই। আর একই আওয়াজ করবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। দুনিয়ার কোনো মানুষে, দুনিয়ার যত মহব্বতের বন্ধু তা হোক, যত মহব্বতের খলিঞ্জার টুকরা স্ত্রী তা হোক না কেন, যত মহব্বতের খলিঞ্জার টুকরা বাবা তা হোক না কেন, বাবা কিয়ামতের দিন আপনার আমার আওলাদরে পরিচয় দিতা নাই। নাউযুবিল্লাহ। ওই সময় যদি উম্মতে মুহাম্মদিয়ে আল্লাহর কালামের হেফাজত করে, আল্লাহর কালামের লগে মহব্বতের সম্পর্ক লাগায়, কিয়ামতের মাঠ সারা কিয়ামত ঘুরিয়া যখন কোনো লাভ হইতো না রে ভাই। ও কালামুল্লাহ আপনারা তো দরিয়া কইও আল্লাহর গোলাম, টেনশন করিও না, কোনো চিন্তা তুমি করিও না, আমি আল্লাহর কালামে তোমারে কইয়ার আমারে জমিন তুমি হেফাজত যেমন খসলাই, এখন ই মাঠও তোমার হেফাজত করার দায়িত্বটা আমার। আমি কালামুল্লাহ অত সময় পর্যন্ত তোমার দ্বার থাকি হরিয়া যাইতাম নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার জন্য তো দিছেন না। সুবহানাল্লাহ। অথচ রে ভাই দুনিয়ার সবচাইতে মজা, দুনিয়ার সবচাইতে টেস্টর জিনিস থাকলো আল্লাহর কালাম। দুনিয়ার মুসলমানে যখন কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিন আল্লাহর বান্দা কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করে, আল্লাহ কালামুল্লাহর মধ্যে ফরমায়, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও নিশ্চিন্ত পুরো মুসলমান, এই জমিনের মধ্যে একমাত্র পাওয়ারফুল কিতাব হইল কালামুল্লাহ। দুনিয়ার মুসলমানে যখন কালামুল্লাহ তিলাওয়াত করে রওয়াই, ও কালামুল্লাহ যখন কোন মুসলমানের জমিনের মধ্যে তিলাওয়াত করিলায়, আল্লাহ একদল স্পেশাল ফেরেশতা হল আসমান থেকে জমিন পর্যন্ত পৌঁছাইয়া দে, বন্দার টুটর লাগে টুট লাগাইয়া আল্লাহর রহমতের ফেরেশতা তিলাওয়াত করনেওয়ালা বান্দা বান্দি টুটর লগে টুট লাগাইয়া
কালামুল্লাহ শরীফের রহমত আর খুশবুগুলা এরা ঠোঁট দিয়া জমিন শ্রবণ করে। সুবহানাল্লাহ। ফেরেশতারে প্রশ্ন করা হইল আল্লাহর গোলাম হল, আল্লাহ তোমাদেরকে যেমন নূর দিয়া সৃষ্টি করলা, আদম সন্তানরে মাটি দিয়া সৃষ্টি করলা, তোমরা কেন মাটি দিয়া সৃষ্টি করনেওয়ালা মানুষের দ্বারা গিয়া তোমাদের ঠোঁট লাগাইয়া তাদের ঠোঁটটা কি আল্লাহর কালাম কেন তোমরা শ্রবণ করো? ও ফেরেশতা জবাব দিলাই, আল্লাহ আমাদেরকে নূর দিয়া সৃষ্টি করলেও মগর আমরা জবান দিয়া তিলাওয়াত করা সম্ভব হয় না। সুবহানাল্লাহ। এত দামি আল্লাহ জমিন খানো বানাইলো রে ভাই, এত ইজ্জতি আল্লাহ জমিন বানাইলো। একজন উম্মতে মুহাম্মদীর আল্লাহ এত দাম আর এত ইজ্জত জমিন খানো দিল। উম্মতে মুহাম্মদিয়া যখন আল্লাহর কালাম জমিন খানো তিলাওয়াত করিয়া যায়, অন্তরের ভিতরে যখন শান্তি আর মহব্বত আর মুদাফায়দা লইলায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী তোমার উম্মতে যখন তিলাওয়াত করে, তোমার উম্মতে যখন জমিন খানো আমি আল্লাহরে না দেখিয়া আমি আল্লাহর কথা খান্তা মানতে গিয়া জমিন খানো যখন তিলাওয়াত করিলায়, আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে যখন তোমার উম্মত হল জান্নাত যাইবা, তোমার উম্মতরে আমি আল্লাহ তাআলা আমার পবিত্র জবান দিয়া, আমার কুদরতি জবান দিয়া, কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আছে সূরা রহমান, ও সূরাগুলো আমি তিলাওয়াত করি হুনাইয়া দিমু। সুবহানাল্লাহ। তিলাওয়াত করনেওয়ালা মানুষ যখন কিয়ামতের মাঠে জান্নাত যাইব রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে দেখা হইব জান্নাতি মানুষের সামনে, অতিথি হিসাবে হযরত দাউদ আলাইহিস সালাম রে আনিয়ে দেখা হইব রে ভাই। আল্লাহ লগে লগে ফরমান, ও দাউদ আলাইহিস সালাম তোমার জবান দিয়ে আজকে জবুর খানটা তিলাওয়াত করিয়া তুমি শুনাও, কারণ তোমার কণ্ঠটা আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করিয়া দিলাম। নিশ্চিন্তা ভুলান মুসলমান, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন জবুরের মধ্যে বইয়া জবুর তিলাওয়াত করতে হয়, সাগরের মাছ সাগরের নিচ থেকে দাঁড়ো আয়োজিত পশু পাখি আইয়া সারা দুনিয়ার থেকে সফর করিয়া হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লামর দাঁড়ো বইয়া জবুর খান তিলাওয়াত শুনিয়া যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ দুই নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতে তোমারে তো হয়তো সারায় দেখছইন, খেও দেখছইন না, তোমার লোক তোমার পিছনে যতজনে নামাজ পড়ছইন এরা হয়তো তোমার তিলাওয়াত খানতা শুনছইন, মগর 1450 বছর তাকি নয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে তোমার কণ্ঠর তিলাওয়াত খানতা শুনতে পারে নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খয়ার, যেহেতু আজকের জলসার প্রেসিডেন্ট হইয়া থাকলা তুমি তোমার জবান থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া যাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়া জান্নাতি মানুষের সামনে তিলাওয়াত শুনানি হইব। সুবহানাল্লাহ। তো মজা জান্নাত যাইবা তিলাওয়াত শুনবা। আল্লাহ ফরমান দে গোলাম দুনিয়ার জমিনে আমারে ডরাইয়া কত নাফরমানি সারিলে, নিমক কারামি সারিলে, গুনার কর্মখান্তা সারিলে, আজকে আমি আল্লাহ তোরে সম্মানী বানাইয়া আমি আল্লাহ তোরে জন্য তোর মেহমান বানাইলাম। একটা বার্তা হোসাইন তোর দাবি খান্তা আমার সামনা খানো পেশ করছাইন। ও সারা জন্নতি ফরমাইন আল্লাহ মাঘ মায়া শীতর মধ্যে কত কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া মসজিদের ভিতরে গিয়া তোমার কুদরতর কদমখানো সজ্জা দিছি রে দয়াল। দুনিয়ার ঠান্ডারে অপেক্ষা করলাম না, ঠান্ডারে কোনো সময় ডরাইলাম না, একমাত্র তোমার আযাব রে তোমার জাহান্নাম রে ডরাইয়া তোমার কুদরতর কদম খানো গিয়া সজ্জা করলাম রে দয়াল। জীবনে তো তোমারে কোনোদিন দেখি নাই, তোমার কুদরতর কণ্ঠর আওয়াজ খান্তা পর্যন্ত শুনি নাই। একটা বার্তা যদি আমরার সামনা খানো তুমি তিলাওয়াত করিয়া যাইতাই, আল্লাহ লগে লগে ফরমাইন নবী তোমার উম্মত হলে আমার এত বালা ভাইয়া জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা খান্তা পর্যন্ত ছাড়ে নাই, আমি আল্লাহর কালামর লগে জীবনে কোনোদিন বেয়াদবি করে নাই। ও উম্মতে যখন আমার তিলাওয়াত করার কথা আবদার জানাই লাইছে, আমি আল্লাহ তাহাদের সামনে আমার কুদরতর কণ্ঠ খান্তা দিয়া তাহাদের সামনে তিলাওয়াত করিয়ার সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা রে ভাই, উম্মতে মুহাম্মদিয়া যখন আল্লাহর জন্নতি মেহমান হলে যখন আল্লাহর তিলাওয়াত খান্তা শুনবা সারা রাতটা ওখান শান্তি হয়ে দিব, খুশ হয়ে দিব, আর চকুর পানি ফালে আল্লাহ
ও জমিন মসজিদ বানাইয়া নমাজ পড়ার কারণে তোমার বাতিল ফিরকা হলে এহুদি খ্রিস্টান হলে আমরা দেখতে পারতাম না কত অত্যাচার কত জুলুম করলা। আমরা দুব্বা লাগাইলাই, সাদা বাবুড়ি লাগাইলাই, সাদা পাঞ্জাবি লাগাইলাই করি কত বেঈমান হলে আমরা কত হেনস্থা করলা রে দয়াল। এর বাদেও তোমার মহব্বত থাকি এক ইঞ্চি পর্যন্ত হরি নাই। আল্লাহ তুমি যে আমাদেরকে আস্তে শান্তি করিয়া দিলাই, আমরার অন্তর খান্তা খুশ হয়ে গেছে। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইল নবীর উম্মত হল, আর তোমাদের কি আমার সামনে কোনো দাবি আছে বুরে? হা, কোন দাবি খান্তা? যতক্ষণ তোমরা আজকে আমার সামনে খানো তোমরা উপস্থাপন করবাই, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমরা দাবি দেওয়া মানছি না, পরিপূরণ করিয়া দিয়া গেছি না, অত সময় তোমাদের সামনে থাকি যাইতাম না। হৌ সুবহানাল্লাহ। ও সারা উম্মতে ফরমাই আল্লাহ কত কষ্ট করিয়া তোমার কুদরতের কদম সজ্জা দিলাম। দুনিয়ার মেসা বকলে আমরারে কইতা আল্লাহরে যদি তুমি দেখো না, আল্লাহ তোমারে দেখতারে দয়াল। ওখান বিশ্বাস করিয়া তোমার কুদরতের কদম খান্তাত পর্যন্ত সজ্জা দিলাম। একটা দিন তো তোমারে আমাদের চোখ দিয়া কোনোদিন দেখি নাই রে দয়াল। আজকে যদি কিয়ামতের মাঠ খানো তুমি আল্লাহ আমরারে দেখা করিয়া দিতাই, আমরা আরো বেশি খুশি হইমু। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী জান্নাতি গোলাম হকলে যখন আমারে আবদার করি লাইছ, আমি আল্লাহ আমার কুদরতের ৭০,০০০ রহমতের পর্দা খান্তা সরাইয়া জান্নাতি মানুষের সামনে খান উপস্থাপন হইয়ার। সুবহানাল্লাহ। চোখ বরিয়া দিল বরিয়া আল্লাহ আল্লাহরে আমরা কিয়ামতের দিন জান্নাত দেখতাম পারমু যদি জান্নাতি বনিয়া যাইতাম। আমরা তো বনা কঠিন, আমরা হারাম লইয়া ব্যস্ত, আমরা গুনাহ লইয়া ব্যস্ত, আমরা মারামারি লইয়া ব্যস্ত, আমরা ঠেলাঠেলি লইয়া ব্যস্ত। ও জিনিস লইয়া আছে জান্নাত যাওয়ার প্ল্যান নাই, গন্ধ নাই। জান্নাতি বনই তাকওয়া অর্জন করই, গুনাহ তো বহুত করিয়া। দুনিয়া একদম সীমিত দুনিয়া, দুনিয়া মুসাফির খানা, কই আগে রওয়ানা হয় কই পিছে। এই দুনিয়া সব আমি অনুবাদ আছি, লাস্ট দিন কুদিন আমি উঠে সারো ইন্না ফরমা গুনাস হেল বাংলাদেশও হইছি বলে সারো রে ভাই ঠেলা ঠেলি কোথা গতিসা দুনিয়া নাই। আল্লাহ বুঝাইয়া দিলাইছে ভূমিকম্প দিয়া, এত কি আর ভয়ঙ্কর দ্বারা আমি কিয়ামত রাখি দিই, এত কি আর ভয়ঙ্কর দ্বারা দিই যেটা তোমরা সহ্যর সীমাও ফার্তায় আর দিব। এমন যারা দিব তস তস হইব, জমিন হাওয়া বিল্ডিং দুলার সাথে মিশিব, মানুষ পাগল হইয়া দৌড়াইব, গর্ভধারিণী মায় পর্যন্ত ফেটো হরুতা আছে ফাউলে নাও। এত ভয়ঙ্কর পরিস্থিতি আমরা সামনে আয়। আর যদি আমরা ঠিক হইতাম তো পৃথিবীর কোনো বেইমানে আমরা ক্ষতি করা সম্ভব হইল। এই ভাইয়াই জানি আর না আমার মা আপনার কাছে কিলা লাগে, তবে জমিনও অহংকারী সারই তকব্বরি সারই দুই দিন কুর দুনিয়া সীমিত, প্রত্যেকজন মানুষের গুণ আছে। শেষ বিদায় যেন আমরা সুন্দর হয়, হই না আমি, আমরা শেষ বিদায় যেন সুন্দর হয়। ঋণ মুক্ত জিন্দেগি দিয়ে আল্লাহ আমরা রে জমিন তাকি যেন বিদায় দেওয়াইন হোক আমি। কত বেঠাইন তোর ঋণ মোরার বাদে মাইকা তুলিয়া বড় বড় লেকচার হয়। কেউ যদি কারো কাছে উনার কাছে পয়সা পান, টাকা পান, আমি উনার ছেলে আসি, ভাই আসি, চাচা আসি, আত্মীয় স্বজন আসি, আপনারা আমার কাছে আসবেন, ঋণগুলা নিয়ে নিবেন। আজ পর্যন্ত কি এই নিশ্চিন্তপুর তথা মনাসরা এলাকায় এরকম কোন নদীর হয়েছে তো উনি মারা গেছেন আর উনার ছেলে আপনার বাড়িতে নিয়ে ঋণ দিছেন? ইলা কোনো নদীর হইছে নি? এর মতলব যা খাওয়ায় ফাও খাও, যা খাওয়ায় ফাও ভুয়া। অর্থাৎ বোঝা যায় আমি বাবা যতদিন তনুতনাই আসলো, শরীরে এনার্জি আসলো, শরীরে শক্তি আসলো, ইনকাম করতাম পারছি, ততদিন আমার আওলাদর কাছে আমার দাম আসলো। আমি ডেড বডি হইছি, আমার ঋণের বোঝাটুকু পর্যন্ত আওলাদ নিতে পারে নাই। এটাই দুনিয়ার বাস্তবতা। আবু তো আলহামদুলিল্লাহ বালা বাংলাদেশ মিরপুর এক হসপিটাল, মিরপুর ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া সারিয়া বাপ সক্রাতে মৌতো আটখাই জানা রোনা দা রোনা ফুয়াইতে জমিনের কাগজ লইয়া রেডি, আগে সিগনেচার মারো,
সম্পত্তি বুঝাও, তারপর মরো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ এমন সন্তান আমাদেরকে দিও না, বলেন আমিন। এই হলো অবস্থা। বালা বালা ফ্ল্যাট আছে, যেটা হইয়া এটা চকুর দেখা গফরিয়ান, সোশ্যাল মিডিয়া দেখিয়া গফরিয়ান না। আল্লাহ শহর করার তো বাপ মরি গেছেন, ফুয়াইতে ডেড বডি দাফন করতে দেন না। এখানে আপনার সম্পত্তি আমাদেরকে বুঝিয়ে দেন, তারপর উনাকে নিয়ে কবরের ভিতরে গেড়ে দেন। না তুইটা সন্তান দেখি তা কি বুঝায়? বাপর যতদিন শরীরে এনার্জি আছে, রক্ত চলাচল করছে, তমতমাই আসলো, বাপে ফুয়া হইছে, ফুয়ায় বাপ হইছে, আব্বু হইছে, বাপ উত্তর দক্ষিণ, ফুয়া তার সাইড লই লিছে, বাপর ঋণ পর্যন্ত মারার তার সুযোগ নাই। তো এই দুনিয়ার মানুষে বেটাগিরি অহংকারে কিয়ত করে? এই দুনিয়াত মানুষের টেলাটেলি হিংসা বিদ্বেষ কি রূপে ভরসা করে? অর্থাৎ মৌতর ডর নাই, আল্লাহর ডর পাকড়র ডর নাই, তাকওয়া নাই। কি ভাই, তাকওয়া অর্জন করই, গুনাহ ছাড়ই। আমরা ওদের একজনে আরেকজনের লগে ঠেলাঠেলি করি, হিংসা করি, বিদ্বেষ করি, এটা আমরা ক্ষতি হয় না ফায়দা হয়? মাত্র ক্ষতি হয় না ফায়দা হয়? কোনো ক্ষেত্রে ফায়দা নেই, বরং আপনি মারার বাদে ও এরাও আপনার দারোয়ায়। আপনি একবার বিশ্লেষণ করবা, আপনি যারারে জমিন গরিব বলিয়া ইনকার করেন, এরারে আপনার বাড়িতে নেই না, চা খাওয়াই না, মাথাই না, স্ট্যাটাস ধরি লাইব। আমরা তো একটা সবচেয়ে বেশি বেস্ট হইল স্ট্যাটাস। হ্যাঁ, आई एम तो बहुत बड़ा इंसान हो गया, मैं तो पैसा वाला हो गया, मेरा तो 2-4 गाड़ियाँ है, मैं बहुत बड़ा बिजनेसमैन है, मैं बहुत बड़ा इंजीनियर है। असल में कुछ भी हमारा नहीं है। तो আমরা কেউরে মোহাব্বত করি না, ইগনোর করি। কিন্তু আপনি একটা দিয়ে চিন্তা করছিলেন, ও গাঁৱত কোনো ধনী মানুষ মরলে, ও ধনী মানুষের কোনো ধনী মানুষের তারে খবরস্থ করতে দেখছেন নি? আপনি তার লাশ বইয়া নিতে দেখছেন নি? তার খবরও লামতে দেখছেন নি? লামসাখে হো যেগুলো ইগনোর করছিল ঠেলাওয়ালা, যেগুলো তার গাড়ির তারে দিয়ে যাইতে হেট হইতো, ও ওকে আগে তার দামি লঙ্গি ওখান লাগাইয়া, দামি তার টেকা আনমান যতখান দামি লাগাইতে পারছে অতখান শার্ট লাগাইয়া ইয়া আগে কবর খুঁজিয়া কর, আগে সাবরে দাফন করি। কবরের ফানি আটালি মাটি, ফেক মাটি, মেঘর ফানি সব হিসে আইয়া ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজুর গরিবে, ঠিক কিনা? জোরে এখন ঠিক কিনা? তাল্লাহান বাবু কোনোদিন কবর লামে না। হে যে তারে দামি দামি রেস্টুরেন্ট হোটেল নিয়ে বিরিয়ানি খাওয়াইছে, জমিন মিষ্টি খাওয়াইছে, সিগারেট খাওয়াইছে, পার্টি দিছে, এরা তার খবর লামছে না। এরা আগলোস জনদার নমাজ ভরিয়া হু হুকনা জায়গা তুবাই রইছে, আতো মাটি লাগি। আর যারা রে হে 10 টাকা দিছে না 4 পয়সা, হে হুইট করিয়া হরাইছে, এরা তার দুনিয়ার সব খাম তুইয়া এক আদিরা তুইয়া ইয়া খবর কুদিয়া দামি লঙ্গি লাগাইয়া খবর ফানি হরাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া তুইয়া গেছে। তো দুনিয়া ওলাও দুনিয়াত খেউর নাই, কিয়ামত খেউর নাই। ও আমরা মনে করো যত ফলোয়ার আসই, যত ভিউয়ার্স আসই, সারা কিন্তু আমরা আপন নি। আর তুই না খেনে ইতা ভাও বুয়া। जब जबीर हुसैन चला जाएगा तो खबर रखने वाला भी कोई नहीं होगा। और मरियाल्ला खबर लইতো কিতা আমরা শিক্ষা দিয়া গেলা কি মাওলানা সালেহ আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বিছানার মধ্যে সাহিত্য বেমার, গোটা বরাক বেলি আসাম বেলি ওয়াজ করনে वाला একজন লেকচারার, দিনের খেদমত করনে वाला একজন দাঈ ইলাল্লাহ, উনার লাগি আমরা টাকা 10 লাখ দিতাম পারছি না, গোটা আসাম বেলি। তো দুনিয়া খান বুঝাইছে তুমি মানুষের লাগি যত কিছু উজাড় করো না কেন, শেষ নিকাশ তুমি তোমার একলা, তোমার লাইফ সিঙ্গেল লাইফ। ওখান নানি ভাই বেজার হইছে নিমাতে এর লাগি নিজের ফিকির নিজে করো কোয়া, নিজের কবর চিন্তা নিজে করো কোয়া, নিজে জন্নত যাইবার চিন্তা নিজে করো কোয়া, আওলাদ নেককার বানা কোয়া, দিনদার বানা কোয়া। আমরা আওলাদ এটা নেককার নি, ও বাপর সামনে বিড়ি খাই, মুরব্বী হলোর সামনে বিড়ি খাই, হ্যাঁ তিলাওয়াত নাই, নমাজ নাই, বালা ব্যবহার নাই, অনলাইনও হামানি যায় না কিছু কিছু মুসলমান নামের কুলাঙ্গার যুবক আর যুবতীর কারণে। গোটা সমাজ নোংরাও। আর ও সমস্ত কুলাঙ্গার হলরে আরো কিছু কুলাঙ্গার হলে সাপোর্ট করে, ইতা বালা নাই।
যেটা সাপোর্ট করেন গুণ বালানি আতই না খালি তা বালানি অথচ যে গুণতে সাপোর্ট কতরা অগুণতে কিয়ামতর মাঠক গিয়া লাইন ভাইবানি অগুণতে ছুটাইতে পারবানি এই কালামুল্লাহর লোকে লাইন লাগায় ওখানের লোকে সম্পর্ক লাগায় গরর মা বলিনতে অন্তত পক্ষে ফজর ফরিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করা সুযোগ দেখুয়া ঘুম থেকে উঠিলা উত্তর দক্ষিণ ব্রাশ মারিয়া হেই কিতাব আনাউনির ভরি সাথ এইকার না হইয়া উঠি সৈন্যি জিয় তে নমাজ ফরিয়া তিলাওয়াত করো কুয়া এই আমরা আফসোস আমরা মা বলিনতে তিলাওয়াতর সুযোগ পাই না নমাজের সুযোগ পাই না আমরা খুদামে সিরিয়াল উবাইতে লাগে এলা গিটার হরতাইতাও লাও ও খাইল আমি বাংলাদেশের এক পুলিশের কইছি বলে ভাই তোমরা যত ঘুষ খাও এর লাগি তোমরা হরুতা এগুর লেংরা এগুর আঠুর এগুর ব্রেইন এফেক্ট এগুর চৌকে এফেক্ট এগুর ভাউটাল্লা কাটা ফালায় হইলে কেন হইলা কেন ওটা বাস্তব খান নানি খোসাই হলে জিও তো আমরা সমাজ তো লাউ ও ভাই জায়গা আছে তো সামনে দিয়ে গো না লা ইলাহা আগে দেখো ও ভাই ভিতরে লা ইলাহা ইল্লা জুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দোস্ত হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সমস্ত মানুষ জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত হইবা ও সমস্ত মানুষের পরিপূর্ণ জমিনের মধ্যে হেদায়েত লাভ করবা যারা এই জমিন তাকওয়া অর্জন করনেওয়ালা হইব সুবহানাল্লাহ আল্লাহ কালামুল্লাহ শরীফ তো মজা দিল রে ভাই আল্লাহ কালামুল্লাহ শরীফে এত বড় নিয়ামত জমিন খানো বানাইয়া দিলে রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার ভিতরে যখন বইয়া তিলাওয়াত করতা গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান মুরতাদ হলে নবীজির বিরোধিতা করতা উতবা সাইবা আবু লহব আবু জেহেল তাকি লইয়া সারা বড় বড় মুনাফিক হকলর সর্দার হকলের বিরোধিতা করলে ওরে ভাই মগর নবীজির তিলাওয়াতের বিরোধিতা করতা না সুবহানাল্লাহ নবীজি তিলাওয়াত করতা আরো বড় 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 বেঈমান হকলে নবীজির তিলাওয়াত শুনিয়া দিলের মধ্যে প্রশান্তি লাভ করতা একদিন বড় বড় যাজক হকলে বড় বড় আরো বড় কবি হকলে ইয়া ফরমান ও আব্দুল্লাহ বা মুহাম্মদ তুমি যেটা জমিনের মধ্যে কবিতা তিলাওয়াত করিয়া যাও তুমি যেটা কবিতা হল জমিনের মধ্যে গাইয়া যাও ইটা কবিতা তো জীবনে আমরা কোনোদিন শুনি নাই একটা লাইন যদি তুমি আমরা দিতাই ও তোমার কবিতার লাইনের লগে আরেকটা লাইন আমরা জোড়া লাগাইয়া দেখি চাই নিশ্চয় আমরা পারমু নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে ফরমায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতা কবি হলরে আমার কালামুল্লাহ শরীফের লম্বা আয়াত দিলে ইতা একটার লগে আরেকটা জোড়া লাগানি তার পক্ষে সম্ভব হইত না ইতা কেন কিয়ামত পর্যন্ত ইতার অনুসারী সারা যদি একত্র হয়ে যায় লম্বা আয়াতর লগে আরেক আয়াত কিতা হইতো এর আগে কিতা হইতো পিছে কিতা হইতো ইতায় লাগানি কোনোদিন সম্ভব হইত না ঠিক কিনা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার কালামুল্লাহর সবচাইতে ছোট সূরাতুল কাউসারের প্রথম আয়াত ইন্না আ'তাইনাকাল কাউসার ও আয়াতর টুকরা খান্তারা তো আপনি তুলিয়া দেখুয়া আর ওখান কইয়া দেখুয়া ও আয়াতর পিছে কিতা আসলো সামনে কিতা হইতো মাঝখানো কিতা হইতো পারলে তারা জোড়া লাগাইয়া দিতা আমি আল্লাহ তোমারে আদেশ করলাম সুবহানাল্লাহ গোটা মক্কাতুল মুকাররমার বাসা সবচাইতে বড় বড় সবচাইতে বেইনিস যত যাজক হল আসলা কবি হল আসলা আল্লাহর নবীর আত্মাকে আয়াতর টুকরা খান তুলিয়া লইয়া গেলা এক সপ্তাহ পর্যন্ত মেহনত করলা মগর আল্লাহর আয়াতে করিমার পিছনে কিতা হইতো সামনে কিতা হইতো আর মাঝখানো কিতা হইতো তারা তো ক্ষমতা করিয়া চেষ্টা করা তো দূরের কথা
তারা চেষ্টা করিয়া সহ্য করা তো দূরের কথা, গোটা মক্কার কোনো কবির ক্ষমতা হয় নাই। হৌ সুবহানাল্লাহ। সুজাইয়া কইলা রে বা আব্দুল্লাহর বা মুহাম্মদ, তুমি যে আল্লাহর কালামুল্লাহ শরীফ ফান্তা তিলাওয়াত করো, এটা দুনিয়ার কোনো মানুষের বাণী হতে পারে না। লাইসা হাযা কালামুল বাশার, এটা নিশ্চয় একজন অদৃশ্য মানুষের ভাষা হইতে পারে। সুবহানাল্লাহ। ও নবী যে ফরমাই, ও আরো বড় 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 কবি হল মুহাম্মদ হর গিজনা গুফতা তা না গুফতা জিব্রাইল, আর জিব্রাইল হর গিজনা গুফতা তা না গুফতা রব্বে জালিল। ও আরো বড় যাজক হল, আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে খয়ার ই আয়াত খামতা কি আয় খেয়ে দে, এখানে আমি অত সময় পর্যন্ত হইতাম পারি না যত সময় পর্যন্ত জিব্রাইলে আমারে আয়া না জানাই, আর হযরতে জিব্রাইল অত সময় পর্যন্ত আমার সামনে খানো হাজির হইন না যত সময় আল্লাহ তান কালামুল্লাহ শরীফ আমার সামনে ফাটাইয়া দেন না। সুবহানাল্লাহ। এর লাগি তুমি তাই যত মেহনত করো, যত চেষ্টা করো, এর লাগি যে যত কিচ্ছু কমেন্টস করো না কেন, ওগর আল্লাহর কালামুর লগে কোনো আয়াত জোড়া লাগানি সম্ভব হইতো নাই। আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা হইতো নাই। সুবহানাল্লাহ। ও কালামুল্লাহ তিলাওয়াত করার কারণে গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান হলে নবীর লগে সম্পর্ক ছিন্ন করলা। নবীজিরে বাজারও গেলে বাজার থাকি খরিদ করতে দিতা না, রাস্তা বাই আটিয়া গেলে পাথর দিয়া পর্যন্ত উঠাইতা, রাস্তা বাই আটিয়া গেলে থু থু পর্যন্ত দিতা রে ভাই, রাস্তা বাই আটিয়া গেলে রাস্তার মধ্যে খাটা পর্যন্ত ফালাইয়া থইতা। মগর সারায় মিটিং করিয়া ফেরেন ও আরো বড় 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 নেতা হল আব্দুল্লাহর বা মুহাম্মদর লগে সারায় সম্পর্ক ছিন্ন কর, রুতুবাই গুর তিলাওয়াত শুনিয়া সারা পাগল হইবাই। নাউযুবিল্লাহ। সকালবেলা মিটিং করিয়া সবে শিল সই সিগনেচার মারিয়া কাগজ টাঙ্গাইয়া দেন, দেন আব্দুল্লাহর বা মুহাম্মদর তিলাওয়াত শুনার যাইবাই। এনারে অত বছরের লাগি বয়কট করা হইব, এনারে অতটুকু টেকা জরিমানা করা হইব। যে বড় বড় লিডার হলে উতবা সাইবা আবু লহব আবু জেহেল এরা যখন আপনার বড় বড় কাগজ দখল বানাইয়া পোস্টার ছাপায়, রাত্রিবেলা যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ দাঁড়াইয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন নিরিবিলি তিলাওয়াত করেন, ও উতবা কইল আমার বড় বড় নেতা হল যখন বাড়ির মধ্যে ঘুমাইছেন সেও তো যাইতা নাই, কিন্তু আব্দুল্লাহর ফা মুহাম্মদর যত বিরোধিতা করি মগর ওর জবান দিয়া যখন তিলাওয়াত হল করিয়া যায়, এর জবানের তিলাওয়াত এত সুন্দর। সুবহানাল্লাহ। বেটায় উতবা খাতা লইয়া খমল লইয়া গার মধ্যে ফেলাইয়া ঠান্ডার মৌসুমরে ওয়াই আল্লাহর নবীর হুজরা মুবারক করে কোণার মধ্যে দাঁড়াইয়া বিশ্ব নবী নামাজের মধ্যে তিলাওয়াত করিয়া যাইতরা, আর উতবা নামক মুনাফিকে আপনার হুজরা মুবারকর বাহির তাকিয়া মুখ ওখান লুকাইয়া খান ওখাল ওয়ালো লাগাইয়া বেড়ার মধ্যে লাগাইয়া বিশ্ব নবীর তিলাওয়াত শ্রবণ করলো। সুবহানাল্লাহ। উতবা যখন তিলাওয়াত করলো সাইবা কইল আমার লিডার তো উতবা, তাই তো আদেশ করছেন তাই যাইতা নাই, নতুবা জরিমানা হই দিব গিয়া, তাহলে তাই যখন যাইতা নাই আমি একলা একলা গেলে কিতা হইব রে ভাই। ও তাই না আর এখান সাদ্দর গার মধ্যে দিয়া খলে খলে গিয়া আরেক কোনার মধ্যে দাঁড়াইয়া খেউ খেউরর লগে মাত না, খেউ খেউরর লগে চাওয়ানা, চাইলে তো ধরা চাইলে ধরা না। হ্যাঁ তোমরা নেতা কি তোমরা লিডার হইছো, তোমরা শর্ত দিছ তে আমরা রইয়া নাই, এখন তোমরা গেলাই। উতবা সাইবাই যখন খলে খলে তিলাওয়াত শুনাই, 3 নম্বরে আবু লহবে কইল আবু জেহেল তো যাইতো নাই, উতবাও যাইতা না, সাইবা যাইতা নাই। আব্দুল্লাহর ফা মুহাম্মদর তিলাওয়াত শুনলে দিলের মধ্যে শান্তি লাভ হয়, আমি আর গৌরব হইতাম নাই, আমিও তিলাওয়াত শুনার যাই গিয়া আব্দুল্লাহর ফা মুহাম্মদর তিলাওয়াত শুনবার লাগিয়া আবু লহব যখন আরেক কোনার মধ্যে গিয়া দাঁড়াইল রে ভাই, আবু জেহেল কইল যত বিরোধিতা আমার বাতিজার করি না কেন, কিন্তু এক জিনিসের লাগি আমার বাতিজারে আমি স্যালুট দেওয়া লাগবো। আজ পর্যন্ত আমার বাতিজায় যেমন তার জবান দিয়া তিলাওয়াত করিয়া যায় ইলাসুর আমার জীবনে শুনি নাই। সুবহানাল্লাহ। সাইরজন সাইর কোনার মধ্যে দাঁড়াইয়া রে ভাই ফজর পর্যন্ত তিলাওয়াত শুনিয়া যাইতরা, খেউ খেউরর লোকে মাত নাই কথা নাই। সূর্য উঠাবার বাদে একজন আরেকজনের সামনে হাজির, ও ভাই তুই নিনো কি থারে রে মাতিস না, তে তুই নিনো কি থারে মাতিস না।
সপ্তাহ করা যায়, কিন্তু তিলাওয়াত শোনা বন্ধ করা যায় না। এত মজা লাগে। হো সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। এর নাম তো তিলাওয়াত। আর তিলাওয়াত করে রেখে যার উঠে না দিল, তিলাওয়াত খে করেন তার উঠে না। কিন্তু আমরা তিলাওয়াত করিনি, সময়ও নাই। সময় আছে 3টা পর্যন্ত অনলাইনে কমেন্টস করা, সময় আছে 2:30টা পর্যন্ত অনলাইনে লাইভ করার, সময় আছে 3টা পর্যন্ত লাইক করার, শেয়ার করার, বাট তিলাওয়াতের সময় নেই। তো সব চাইব জাহান্নাম, আর তিলাওয়াতে সুজা জান্নাতুল ফেরদৌস। হো সুবহানাল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমারে খুয়ার, তোমার উম্মত যারা হেদায়েত প্রাপ্ত হইবা, তাকওয়া অর্জন করনেওয়ালা হইবা, এরা জীবনে কোনোদিন নামাজরে ছাড়িত নাই, নামাজরে জমিনের মধ্যে কদা করতো নাই। 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে ও জমিনের মধ্যে আদায় করব। সুবহানাল্লাহ। আরে নিশ্চিন্ত পুরো মুসলমান, আল্লাহ নামাজের ভিতরে এত মহব্বত আর এত মজা ঢুকাইয়া দিলা। বন্দায় যখন কোন ওয়াক্তের নামাজের মধ্যে দাঁড়াইয়া ইন্নী ওয়াজ্জাহতু ফরিয়া নিয়ত করিয়া তহরিমা বান্দিয়া, যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া আল্লাহর আদালতের সামনাখানে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে নামাজের মধ্যে যখন কোন বান্দা তিলাওয়াত করিলায় রাওয়াই, আল্লাহ লগে লগে ফরমাইন হামিদানি আব্দি, গুলাম তুমি আমার এখানে ডাকরায়, তুমি দেখান আমারে কইলাই, আমি আল্লাহর তারিফ আর প্রশংসা খান্তা যে তুমি করলাই, এটা 100% সত্য। হো সুবহানাল্লাহ। 2 নম্বরে গুলামে যখন নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া আর রহমানির রহিম, আল্লাহ তোমার মতো দয়ালু মেহেরবান আল্লাহ এই দুনিয়াত খেও নাই, আখিরাতের ময়দানও খেও নাই। আল্লাহ তুমি অতি দয়ালু, অতি মেহেরবান আল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান, রে গুলাম আমাদের মুসল্লার মধ্যে দাঁড়াই আমারে দেখোস নাই, আমি আল্লাহ তোরে দেখি আর ওখান বিশ্বাস করিয়া যে আমার তারিফ করিয়া যারে, আমিও তোর তারিফে গ্রহণ করলাম। হো সুবহানাল্লাহ। 3 নম্বরে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের মাঠের মালিক একমাত্র তুমি আল্লাহ। ওদিন তুমি ছাড়া কোনো বাদশা থাকতা নাই, রাজা থাকতা নাই। আল্লাহ ফরমায়, ও আমার গুলাম এটাও তুমি 100% সত্য করায়। 4 নম্বরে ইমানদার মুত্তাকি পরহেজগারে নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার তারিফ করিয়ার, তোমার ইবাদত করিয়ার, তোমার গোলামি করিয়ার, তোমার দাসত্ব করিয়ার, আর তোমার কাছে আমি সাহায্য চাইয়ার। হো সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান, গুলাম নামাজের মুসাল্লার মধ্যে আমার তারিফ আর প্রশংসা করিয়া, আমার গুণগান গায়া, আমার ইবাদতের মধ্যে দাঁড়াইয়া আমার যে তারিফ আনতা করলে, এরপরে যে আমার কাছে তুমি সাহায্য চারে, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তোরে সব কিছু দিয়া দিমু। মগর শর্ত ইয়া থাকলো, ও সাহায্য খান্তা দেখান চাইতে ইকান তোর কাছে সমঝাইয়া দিয়ান না, ইকান আমি আল্লাহর আয়ত্তয় রাখি দিলাম। কারণ তুই যদি নামাজ দাঁড়াইয়া আমার কাছে সাহায্য চাস, তো হয়তো তোর দিলের মধ্যে আইতে পারে আল্লাহ আমারে বড় নেতা তুমি জমিনও বানাও, আল্লাহ আমারে বড় মাস্টার বানাও, আল্লাহ আমারে বড় ডক্টর বানাও, আল্লাহ আমারে বড় নেতা মন্ত্রী বানাও। ইকান হয়তো তোর দিলের মধ্যে আই দিব গিয়া, এর লাগে আমি আল্লাহ ইকান তোর উপরে ছাড়িয়া না দিয়া আমার আয়ত্তর ভিতরে আমি আল্লাহ রাখলাম। তুই আমার কাছে কিতা সাহায্য চাইতে, ইকান আমি আল্লাহ তোরে কইয়া দিয়ার, ও ওখান তুই আমার কাছে চা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আমার গোলাম ও ওখান তুই আমার কাছে চা। আল্লাহ যতদিন এই জমিন খানো আপনি আমারে রাখো, আপনি আমারে সুজা রাস্তার মধ্যে চালাইও, আপনি আমারে সহজ রাস্তার মধ্যে চালাইও, সুজা রাস্তার মধ্যে চালাইও। আল্লাহ কোন সুজা রাস্তার মধ্যে চালাইতাম, মোনাসরা টু হাইলা খান্দি ও সুজা রাস্তা নেই, আলগা ফুট্টু শিলচার ও সুজা রাস্তা নেই বুড়ে না, ও সুজা রাস্তার লাগি তুই আমার কাছে দোয়া করিলা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বন্দা তুই আমার কাছে ও দোয়া খান করল্লাহ, যে সুজা রাস্তা বাই চলিয়া তোমার মায়ার মোহব্বতর বান্দা হল,
তোমার নবী হল, তোমার অলি হল, তোমার সুহাদা হল, তোমার কাছ থেকে নিয়ামত প্রাপ্ত হইছিল রে দয়াল। ও সোজা রাস্তার মধ্যে আপনি আমার জমিন খানো চালায়। কোন রাস্তায়? আল্লাহ কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে আয়াতে কারীমার মধ্যে ঘোষণা করেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ আপনি আমার ও সোজা রাস্তা বাই চালায়, রাস্তা বাই তোমার নবী হল সসলা, তোমার নবী হল তোমার কাছে সব মানে ইজ্জতি হইছেন। ও রাস্তা বাই চালায়, যে রাস্তা বাই চালানোর কারণে সত্যবাদী হল সত্যবাদী হইছেন রে দয়াল, নেক বান্দা হল নেককার ইমানদার মুত্তাকি হইছেন। ও রাস্তা বাই আপনি আমারে চালায়। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এই রাস্তা বাই চালাইও না, তোমার মুসল্লার মধ্যে দাঁড়ায়া, তোমার কুদরতর কদমের সামনাখানো দাঁড়ায়া তোমার কাছে আরে এখান দোয়া করিয়ার কিতা। আল্লাহ এই রাস্তা বাই চালাইও না, যে রাস্তা বাই চললে মানুষ ধ্বংস হইছেন। তোমার নাফরমান বান্দা হল জমিন খানো বেইজ্জতি আর লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি পাইছেন। এই রাস্তা বাই আপনি আমরা চালাইও না। সুবহানাল্লাহ। আরে নিশ্চিন্ত পুরোর মুসলমান, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যদি নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজের মতো নামাজ আদায় করিলায়, আল্লাহ এই নামাজ কোনদিন বেকার করেন না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ফরমায়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হেদায়েত প্রাপ্ত মুমিনের আরেকটা সিফত তুমি দেখতে জমিন পাইবাই, তাকওয়াওয়ালা মানুষের আরেকটা গুণ তুমি জমিনের মধ্যে দেখতে পাইবাই, যে গুণ হইয়া থাকলো তোমার উম্মত করে আমি আল্লাহ যে সম্পদের মালিক বানাইলাম, ধন দৌলতের মালিক বানাইলাম, তোমার উম্মতে আমি আল্লাহর ডরারির কারণে, আমি আল্লাহর তাকওয়া অর্জন করার কারণে ই বন্দায় তার সম্পদ আর ধন দৌলত তাকিয়া একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ। নিশ্চিন্ত পুরার মুসলমান, আল্লাহ পৃথিবীর প্রতিজন মুমিন মুমিনা তকলরে আল্লাহ সম্পদ দে, ধন দৌলত দে রাওয়াই। পৃথিবীর অন্যান্য সম্প্রদায়ের মানুষেরও জমিন ধন দৌলত দে। আল্লাহ নমাজ পড়লে যেমন আপনার আমার বালাখানি খাওয়ায়, ইবাদত করলে আল্লাহ বালাখানি খাওয়ায়, না করলে আল্লাহ বালাখানি খাওয়ায়। সেম টু সেম মুসলমান হলে জীবনে কোনোদিন আল্লাহর একাত্মবাদ মানে না, আল্লাহর ইবাদত জীবনেও করে না। এরপরে আল্লাহ তাহাদেরকে রিজিক কোনোদিন দিতে বাধা দেন নাই, কারণ কিয়ামতের দিন ওরা যদি আল্লাহর আদালতের মধ্যে সওয়াল করিলায়, আল্লাহ তোমার মুসলমানে তোমার ইবাদত করার কারণে তুমি তারারে জমিনের ধনী বানাইছো, ইজ্জতি বানাইছো, আমরা না করার কারণে আমরা গরিব বানাইছো। ও সওয়ালের সুযোগ না দিতে গিয়া আল্লাহ পৃথিবীর অন্যান্য সম্প্রদায় আল্লাহর এক মানুক বা না মানুক, আল্লাহর ইবাদত করুক অথবা না করুক, মগর সম্পদ দিতে আল্লাহ কমি করে নাই। হৌ ঠিক কিনা? সবরে আল্লাহ সমান দিদেক দিয়া যায়, সবে খাও, মুখের আমারে ফাউরিও না, আর আমারে ফাউরিলেও কিয়ামতের দিন হইতে পারতা না, তুমি তাই ফাউরা কিচ্ছু দিছি না। জোরে খাও সুবহানাল্লাহ, আরো জোরে খাও সুবহানাল্লাহ। প্রত্যেকরে আল্লাহ তাকওয়াওয়ালা মুত্তাকি পরহেজগার মুমিন দে আল্লাহ জমিনের সম্পদ দিছেন, ধন দৌলত দিছেন, আর এরটা কি একটা অংশ আমরা জমিনের সদকা করতাম, আল্লাহর জমিন আল্লাহর আদালত সদকা করতাম। আমরা সব রাজি আছি ইনশাআল্লাহ, সব রাজি আছি ইনশাআল্লাহ। আমি দোয়া করি লইতাম আর থনাইও মানে নাগে হইছি, তাও প্রায় 2 ঘন্টা হইয়া হারছে, হয় এর লাগেও দোয়া করতাম। 1000 টাকা খেয়ে পারবা সর্বপ্রথম দেখি চাই, ইলা কোনো ভাই আসেননি আল্লাহর গরখানে 1000 টাকা দিতায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জাহিদ আহমদ ভাই, নারে তাকবীর, জুড়ে নারে তাকবীর। আমার জাহিদ আহমদ ভাই 1000 টাকা। 2 নম্বর নাম কিতা? মাসউল নেই, মাশাআল্লাহ, নারে তাকবীর। ওই সেনারা একবার দূরে করে তাকবীর দাও। এই মসজিদের রং বাক্কা বদলে গেছে, আমি 2 বছর আইছিলাম না, তার লাগি মনে হয় না। হ্যাঁ, রাশেদ আহমদ ভাই টাকা 1000 দিবা, মাসউল আহমদ ভাই টাকা 1000 দিবা, সৈদুর আহমদ
1000 টাকা আপনার নাম লেখলেন 5 নম্বরে 1000 টাকা খেবার বাইতে কি আতুল সাইড 5 নম্বরে 1000 টাকা ইতাই ধাল কিচ্ছু নাই 1000 টাকা কিচ্ছু নি কইনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা জুরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসল নিগুনো ভাই মা কবর তুই আইছেন বাপ কবর তুই আইছেন আমরার মধ্যে কেন আমরা সাইদরা 5 নম্বরে 1000 টাকা দেনাওয়ালা 3000 টাকা মাশাআল্লাহ আমার ভাইয়ের নাম কিটা জিয়াবুর রহমান নারে তাকবীর ওইছে না রে বা তাকবীর খান তাকি মেইন রোড পর্যন্ত যাইতো নারে তাকবীর জনাব জিয়াবুর রহমান ভাই 3000 টাকা জনাব জিয়াবুর রহমান ভাই 3000 টাকা 6 নম্বরে 1000 টাকা খেবার ভাই জলদি জলদি আতুলুক ভাই আল্লাহর গরো দেন আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা আল্লাহর ঘর মসজিদে জমিন বানাইয়া তুইয়া দেয় আল্লাহ তার লাগি জান্নাতে খান ঘর বানাইন হোক সুবহানাল্লাহ বিশ্ব নবী ফরমাইন সদকা দেনওয়ালা মানুষরে অত সময় পর্যন্ত আল্লাহ জমিন থেকে বিদায় করেন না যতক্ষণ পর্যন্ত এই মানুষের কলিমা নসিব হইছে না হোক সুবহানাল্লাহ আসেননি কোনো ভাই কোন মর্দে মুজাহিদ আসেননি 6 নম্বরে 1000 টাকা দিতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বদরুদ্দিন সাহেব বদরুদ্দিন আজমল নাই তো আর নাই তো 1000 হইল না অনে নারে তাকবীর জনাব বদরুদ্দিন সাহেব 1000 টাকা জনাব বদরুদ্দিন সাহেব 1000 টাকা মাজিদুল 1000 টাকা মাশাআল্লাহ হাবিব মাজিদুল ইসলাম ভাই হ্যাঁ বাড়ি খানো अच्छा पुलिस सब आई सुन अपना फादर कहाँ है भाई कहाँ पे चला गया ड्यूटी पे हाँ अरे यार कुछ तो बोलो यार मालूम नहीं भाग गया क्या हमार पुलिस सब फुआ তোমার বোনের বিয়া নেই আচ্ছা আচ্ছা আমার মাজিদুল হাবিব সাহেব 1000 টাকা আর আমার ও ভাইয়ে শাহরুল ভাই মারা গেছিল না অ্যাক্সিডেন্টে আল্লাহ আমার ভাই সদকারে কবুল করুক এর উসিলে আমার ভাই শাহরুলের কবরতে জান্নাতের বাগ বানিয়ে রেখো হোক আল্লাহুম্মা আমিন মারা গেছিল ইনশাআল্লাহ আমার ইসাবার মা শুননি আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেখুয়া আব্বা মারা গেছেন জান্নাত নসিব করুক আল্লাহুম্মা আমিন কে আসেন 8 নম্বরে 1000 টাকা 7 হইছে 8 নম্বর আব্দুল মান্নান সাহেব 1000 টাকা নারে তাকবীর জনাব আব্দুল মান্নান সাহেব 1000 টাকা জনাব আব্দুল মান্নান সাহেব 1000 টাকা 9 নম্বর আমার কোন ভাই আসেন 1000 টাকা করে থাকি লড়ো না এরা কিলা বাইরে হামসায়ার না ও হামসায়ার মানু বাইরে আসেননি তো বাইরে হইলে তুই কেন তো আর মনে করো মোনাসরার ভিতর 12 হইতে না মেইন রোডের বাদুর তো তিনও তো আর দিলে কোন যাইতো না মসজিদও দিলায় আর মসজিদও দিলে কোন বেকার যাইতো না হনো ভাই ভাই হিনতা কি ছুটিবার রাস্তা হতো তার কিচ্ছু নাই এটা যত ফ্রেন্ড হলে খাবাও ফ্রেন্ড হলে যত খাবাও সব বেকার হে খাইলো হবাই গিয়া মাটির তলে ফেলাইলো আর বাদে আইয়া কইব ধর গেছলাম এগুলো কথা খানি খাওয়াইছি মিসবাউদ্দিন সাহেব 1000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর একবার হবত করি তাকবীর দেন না নারে তাকবীর জনাব মিসবাউদ্দিন সাহেব 1000 টাকা জনাব মিসবাউদ্দিন সাহেব 1000 টাকা আর কে আসুন দেখি আর তুলো কোসাই আর কোন ভাই আসুন 10 নম্বরে 1000 টাকা দিতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ আমি এক আল্লাহ তার বন্দার দিল 2 জনাব একরাম ভাই নারে তাকবীর ও আল্লাহ
ই এলাকার মানুষের মনে হয় জমিনের ভিটামিন গেছে গিয়া, হয় ফসলের ভিটামিন গেছে গিয়া, আগে তুইলে আসলাই না, হ্যাঁ 2 বছর না বাইতা ওলা হয়েছে নি, হ্যাঁ নারে তাকবীর, নারে তাকবীর। জনাব একরামউদ্দিন সাহেব 2000 টাকা, জনাব একরামউদ্দিন সাহেব 2000 টাকা। আর আমার কোন ভাই আছেন 2000, 1000, 5000 খো না, 5000 টাকা দিতে আইখান সময় দেয়নি। হ্যাঁ কত সরকারি এমপ্লয়ার আছেন না নাই নি, কেউ নাই, হ্যাঁ 2-4 জন আছেন, একজন হওনি, এর কিতা হইছে, কেউ চাকরি করুন, বেতন কত 40-45 থেকে 1000, বাপর নামে 1000, মা ও সুন্দর মাল দিয়ে আমার তুতা খানটা একবার চাও চাই নি, হ্যাঁ আল্লাহ হায়াত দেখো, আল্লাহ আমিন। ওবা দাঁড়ে দিয়াও, হ্যাঁ ও ভাই আর বাও বলা আসনি ভাই 1000 টাকা কিলো হইব, বুঝছি দিবা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, দূরে হইতে রানি আলহামদুলিল্লাহ। আমার ভাই আব্বার নাম কিতা? সৈয়দুর রহমান। নারে তাকবীর, হইছি জানি হাসাও গেছে কি বেটা, নারে তাকবীর। জনাব সৈয়দুর রহমান সাহেব 5000 টাকা, জনাব সৈয়দুর রহমান সাহেব 5000 টাকা। দ্বীনে ইসলাম আর খেয়ে আসুন, জলদি আর তুলি লাও, আর মানেন না শরীরে দোয়া করতাম, হাসাও হইয়ার জাস্ট দোকান রুটি খাইয়ে বাংলা আসতে বার হয়েছি, খুব কষ্ট, হাসাও হইলাম না অনেক, খালি জাহিদ ভাই মায়ায় বয় রাস্তা দিন দিছ, এর বাদেও খালি রাইট শান্তি দিয়া তৈছি বলে আমি আইন দেশে আইন আর হই নাতে তো আস্তা বিয়া নাকি ইবা দিয়ে আইতাও না, রাইট বয়ে দিয়া হয়েছে আমি আইন, তো এর লাগে আমি রাইট বয়ে দিয়া তৈছি বলে আমি আইন। কাস্টমার প্রায় 3 ঘন্টা খাড়া করে রাখছে, ওই যা তোর বেআন্দাজ চিন্তা করুন, পাবলিকে বারে মারামারি খতরা, তারা ঘুমাইতরা, তারা দরজা বারে দিলে ঘুমাইতরা। কইলাম কিতো হইছে বলে হুজুর জানা কারেন্ট নাই, আনলাম তারা বিজেপি ঘুরে আমার পরিচিত, কইলাম আপনি এদিকে আসেন, হুজুর কি হইছে বলে হেতে ঘুমাইতেছে, কই কারেন্ট নাই, হট ঘুমাস কে, কইলে হই ঘুমাই কারেন্ট নাই, জেনারেটর নাই, সরকার জেনারেটর দিছে, এটা স্টার্ট কর, এই হুজুরকে সারিয়ে দে। ও আইসি, ও 3টা বাচ্চা কাস্টমার, চিন্তা কতটা নি আপনি। এরপরে শিলচারের মানুষ হয় বুনপি এত কষ্ট দেখলাম আমি, ও তা করিয়া ইয়া দিছি, চরম ব্যাটটা দিয়ে হঠাৎ করেন কাস্টমার খান নাই তো, শাসিতেও ভালো নানি, শাসিও ভালো নানি, এর লাগে গুনতে দেখা মনে হয় তা এখানে হাসা শাসিও ভালো তো আমরা কাছে, আর আমরা বাইক লাইন তোর লাগে চেষ্টা করে বাইক তো আমরা ধান্দানো যেন আফা ডাকইন, এই তুলনায় আমি ধান্দানো হইতে তোমার ধান বাইক না আমি, হ্যাঁ তে মামুইতে বাইক লাইন তুললে যেতাম না কথা করুন। এর লাগিয়া প্রত্যেকজন মানুষে সদকা দিতে করে দিয়ে যাইবান, আমি দোয়া করে লইতাম, আজান হয়ে গেছে 10 নম্বর 1000 টাকা খবর পাইনি, ও ভাই 10 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, বিচাপ ওগুলি একবার আটো বিসমিল্লাহ হইয়া দে তো করে দিন, লো আটো লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমার মুরব্বী সাহেব 500 দিবা, এই নাম কিতা আব্দুল কাদির সাহেব 500 টাকা, আল্লাহ সৎকারে কবুল করুক। 2 নম্বর 500 খেবার ভাই 500 টাকা, 500 টাকা 2 নম্বরে খেবার ভাই দেখি আতুল ওয়াদা করুক ভাই, আল্লাহর গরো দেখুয়া, আল্লাহর গরো দিতে আমারও হুজুরে আজকের জলসার সভাপতি হিসাবে 500 টাকা দিবা, আল্লাহ সৎকারে কবুল করুক। 3 নম্বরে আমারও সাহেব 500 টাকা দিবা, বিলাল আহমদ, হিলাল উদ্দিন, হিলাল ভাই 500 টাকা, আল্লাহ সৎকারে কবুল করুক। আমারও আপনার নাম ফয়জুল মেস্তর নি, আমার ফয়জুল ভাই মেস্তর 500 টাকা দিবা। আর খেয়ে আসুন খালি আসিও না রে বা হইলাও, ও আশা খান জন্য তো দেখতাম হইলাও, খালিদ আহমদ ভাই কত 500 টাকা, হ্যাঁ ও নগদ আসেনি তে দিলাও, লা ইলাহা ইল্লাল্লাহ। আর খেয়ে আসুন ভাই 500 টাকা, শরম হইলাম নাই, আল্লাহ কবুল করলে 1 টাকা ওষুধ খা। আমার নজবুল ভাই 500 টাকা, আল্লাহ সৎকারে কবুল করুক। আর আমার কোন ভাই আছেন জিজ্ঞাসা তুলো চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আরো 500 আমার ভাইয়ে আগে দিছেন 5000 এখন দেখি আর দাদা দির লোকে মায়া আছে মনে হয় না নানার লোকে মায়া নাই হর হরির লোকে মায়া হর হরি আসুন মায়া নাই না এ আল্লাহ চা বাদে দিলাইও হ্যাঁ না এই হেতুকু বাপর নাম হইছেন কিন্তু ছাড়ার নাম হইছেন এখানে আপনি দাম সাপোর্টও আপনি যাইবা না কিন্তু হ্যাঁ আর 1000 দিছেন মানলাম মা বাপ গেছেন কি কিন্তু হর হরি আগে দিয়ে দিবা হ্যাঁ হর হরিরে আগে দিতে ভাইবা হর হরিয়ে মনে হয় মূর্খর রুষ্ট সীতা খাওয়াই না এর লাগে আর দেবাও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ জীবনে যত আমরা গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া আল্লাহ আমরা গুনাহ করছি আমরা শিকারাই আড্ডে দয়াল আপনি আমরার গুনার ভয় চাইলে আপনার তো রাই পরিমাণ মায়া লাগছে না আল্লাহ আপনার রহমান আর রহিম নামের খাতিরে আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি আর জমিনি গজবাত দিয়ে আপনি আমরা জমিন খানো ধ্বংস করিও না ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফলাইয়া পরীক্ষা খান করিয়া ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দাও আল্লাহ এই জমাত অনেক আসি খেরোর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো থুইয়া আইসি আল্লাহ আল্লাহ ওর মা ইয়ার বাবার এমন এক কবর থইলাম যে কবর কোনো বালিশও নাই ব্ল্যাঙ্কেটও নাই কোনো লেফটুসও বলতে কিচ্ছু নাই আল্লাহ অথচ মা ইয়ার বাবা ঠান্ডার মৌসুম আইলে আওলাদর লোকে পেরেশান হয়ে যেতা বাবা বিদেশের জমিনও থাকলেও কইতা আমার স্ত্রী আমার সন্তানের যেন ঠান্ডা না লাগে দামি দামি সোয়েটার লাগাইয়া সবসময় রাখি আল্লাহ বাড়ির মধ্যে বিছানার যখন ঘুমাইতে যাই বারবার গিয়া দেখতাম মা আমরা রুম রে চেক করিয়া দেখতাম ওলাদের উপরে ব্ল্যাঙ্কেট আছে আল্লাহ এই তো মায়ের ওয়ারে কবর তুই আইলাম কোনো কিচ্ছু নাই রে দয়াল একমাত্র ঠান্ডা মাটির হাওলা করিয়া তুই আইসি রে দয়াল আমরার কবর বাসি মায়ের বাবার কবরটা আপনার জন্য তোর গাড়া বানাইয়া দেও আমরার মায়ের বাবার কবরে আর জন্য তুল ফেরদৌসে সম্পর্ক লাগাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার মায়ের বাবার খেদমত করি করি আমরার জন্য তিবনার তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ এ মওলা কারীম আল্লাহ
মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার দেশিফা করিয়া দেও আল্লাহ আল্লাহ আপনি আমরা জমিন হইলা বেমার খান্তা দিও না যে বেমারের কারণে আমরা বিছানাত পায়খানা করা লাগে পেশাব করা লাগে আল্লাহ মানুষের আমরার ধারণা গিয়া মুখের মধ্যে মাস্ক লাগাইয়া নাকো টিফা দিয়ে করিয়া যায় গিয়া আল্লাহ ইতা বেমার দি বিছানা খানো ফালাইয়া গোড়াগড়ি খোরানি লয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে অনেক রুগী হল আছেন দয়াল প্রত্যেক বেমারি হলর বেমারের হালতের মধ্যে রহমার করম ফরমাও আয় মওলাই কারীম আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় হল আছেন আল্লাহ প্রত্যেক মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও আয় মওলাই কারীম আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানক ঘুরাইয়া দেব আয় মওলাই কারীম আল্লাহ ইতাই বারবার ফোন করিয়া কইবা হুজুর আপনি আমরার লাগি দোয়া করিয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ ইতাই মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা আওলাদ হল সারিয়া বিদেশের জমিনে ফেটর কারণে গেছেন আল্লাহ ইতারে বিদেশের জমিন খানো আপনি ধ্বংস করিয়েন আল্লাহ ইতারে হর্ন উনার দুর্ঘটনা হর্ন উনার অ্যাক্সিডেন্ট থেকে আপনি ইতারে জান ও মালের হেফাজত করিও আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা ভালো মাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ জমিন খানো তৌফিক দান ফরমাও আমার যুবক আর যুবতী ভাই আইনতে না বুঝিয়ে অনেক গুনাহ হল জমিন করিলেন আল্লাহ ইতারে হর গুনাহ থেকে হেফাজত করি আপনি জমিন খানো হেদায়ত দান ফরমাও আল্লাহ এই এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও এই জমিনের আমার অনেক মায়ার মানুষ সকল আসলে জমিন থেকে গেছেন গিরে দয়াল তারার কবরে আপনার জন্য তোর বাগান বানাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন যারা জমিন আছেন প্রত্যেকের নেক আমলের তৌফিক দাও আমার ভাই ইন্তর প্রত্যেকের সদাকাত আপনার কুদরতের ডাইন হাত দিয়ে কবুল আর মঞ্জুর ফরমাও খে কোন উদ্দেশ্যে সদকা দিছেন একমাত্র আপনি আল্লাহ বালা জানরে দয়াল প্রত্যেকের দিলের জাজ মুকাসিদরা আপনি পুরা করিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ আপনি আমরা জমিনে যতদিন রাখো ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইয়া জমিন খানো রাখিয়ে দয়াল এই জমিন তাকি যেদিন নিবার আপনার হুকুম মনসা হই দিবরে দয়াল ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইয়া জমিন তাকি আপনি বিদায় দেবেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার অনেক আত্মীয় স্বজন হল জমিন তাকি গেছেন কি ভাই বোন তাকি লয়া প্রত্যেকের কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও ইয়া রাহমার রাহিমিন तमाम জাহানের মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ সিরিয়ার মুসলমানের হেফাজত ফরমাও লেবাননের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ বর্মা আরাকানের মুসলমানের হেফাজত ফরমাও খাস সরিয়া সুদানের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ ভারতের জমিনের প্রত্যেক মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিন খান শান্তির জমিন বানাও আসামের জমিনটা আপনি জমিন খান শান্তির জমিন বানাও প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দেও প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষে আপনি দূর করিয়া দেও আমরা দেশে যারা পরিচালনা করেন আল্লাহ আমরা দেশে আমরা স্টেটে যারা জমিন খান পরিচালনা করেন দয়াল এরার মাথার তাকে হিংসার মতো হিংসা পরনিন্দা আল্লাহ এগুলার মনোমানুষকে আপনি হরাইয়া দিলাম আল্লাহ প্রত্যেকের সহি মিজাজ দিয়া দেশে পরিচালনা করার তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার বান্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরন উনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগাটে মকসুদ ও মন্দির খানো আপনি পৌঁছাইয়া দিয়া আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া
আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।